আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমাদের সিক্স ব্যাচের আপুদের ফিফথ ক্লাস, এটা কাপিতুল একের 5 নাম্বার ক্লাস। তো এরপরের ক্লাসটা হয়তো বা 6 নাম্বার ক্লাসে কাপিতুল একটা শেষ করে দেওয়া হবে। শেষ করার পরে আপনাদের এক্সাম নেওয়া হবে। তো পুরানো যেসব আপুরা এই গ্রুপে আছেন, এক্সাম সিস্টেমটা আপনারা বলে দিবেন। আপনারা ফার্স্ট সবার আগে এক্সাম দেওয়ার ট্রাই করবেন, দিয়ে আপুদের দেখাই দিবেন কিভাবে এক্সাম দিতে হয়, বা একটু বিস্তারিত বলে দিবেন গ্রুপে কিভাবে এক্সামটা দিতে হয়। ঠিক আছে? তো আপনাদের আজকে 5 নাম্বার ক্লাসটা হবে। তো যেখান থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে দিবিয়েত, নিষিদ্ধ। এতদিন আমরা দিবিয়েত কাজের অর্থ শিখে গেছি, দিবিয়েত অর্থ শিখে গেছি নিষিদ্ধ। দিস্পস্তারে, সরানো। স্পস্তারে মানে কি? সরানো। লা সেনালেতিকা স্ত্রাদালে, সেনালেতিকা, এই যত ধরনের সাইনবোর্ড আমরা রাস্তায় দেখবো, এগুলা স্পস্তারে, এগুলো সরিয়ে ফেলাটা কি আমাদের জন্য নিষিদ্ধ। কুইজ কি হবে এই ধরনের? ভেরো হবে। এটা একটা কুইজ, দিবিয়েতে স্পস্তারে সেনালেতিকা স্ত্রাদালে। এটা ভেরো একটা কুইজ। আমরা রাস্তায় থাকা কোনো কিছু সরাবো না, হ্যাঁ, যেটা এই ধরনের যাই পাই রাস্তায়, আমরা কোনো সেনালটিকা কোনো কিছু সরাবো না। প্রথমত সরাবো না, দ্বিতীয়ত এটার মধ্যে আঁকি ঝুঁকি করবো না। ওখানে যে আমার চিত্রশিল্প ফুটায় তোলার কোনো কিছু নাই। ঠিক আছে? এ vietato, এ নিষিদ্ধ। spostare, সরানো। ও ইমব্রাত্তারে, ইমব্রাত্তারে মানে আঁকি ঝুঁকি করা, নষ্ট করা। হ্যাঁ, এখানে যাইলেন, আপনার কাছে খুব সুন্দর রং তুলি কিনছেন, আজকে আপনি যাই দিলেন একটু পেন্টিং করে চোখ মুখাইকা, করা যাবে না। না সেনালটিকা স্ট্রাদালে, রাস্তার কোন সেনালটিকাকে নষ্ট করা, সরানো নিষিদ্ধ। কুইজ কি? বেরো। বেরো। এগুলো হচ্ছে সরকারি প্রপার্টি। হ্যাঁ, রাস্তায় যেসব সেনালে থাকে, জিনিস থাকে, এগুলো সরকারি প্রপার্টি, এগুলো কি নষ্ট করা যায় না। Spostare la segnaletica stradale, spostare সরাইলেন, la segnaletica stradale রাস্তার সেনালে, এগুলো যদি আপনি সরান, সরায় ফেলেন। può comportare, এটা কারণ হইতে পারে, comportare এটার কারণ, রেজাল্ট বা আচরণ হইতে পারে। pericolo grave, বিপদ। pericolo মানে কি? বিপদ। grave বড় ধরনের বিপদ। per gli altri utenti della strada, altri অন্যান্য utenti ব্যবহারকারী, della strada রাস্তায় যেসব বাকি উতেন্দি থাকবে তাদের জন্য বিপদ হইতে পারে। ঠিক আছে? কুইজ কি হবে? ভেরা হবে। বেরো। যেমন ধরেন বেরো। সামনে কোথাও একটা গর্ত আছে, হ্যাঁ, মনে করেন এটা একটা গর্ত, এখানে আপনাকে এদিকে কি অবলিগ পাঁচতারে এই দিক দিয়ে বা এই পাশ দিয়ে পাশ কেটে যাইতে বলছে, এই জায়গা দিয়ে যাইতে মানা করছে। আপনি যাওয়ার সময় করছেন কি, কাঠতেলা গুলো উঠায় বাসার দিকে চলে গেছেন, যে সুন্দর লাগছে বাসায় নিয়ে জায়গা। পরের মানুষটা এসে ডিরেক্ট কোথায় পড়বে? সোজাসুজি যায় গর্তে পড়বে। কারণ কি? আপনি গর্তের সামনে যে পেরিগুলো বা যে ধরনের সাইনবোর্ড ছিল ওগুলো আপনি সরাই ফেলছেন। তা একটা মানুষকে বুঝার জন্য যা কিছু ছিল, যে ধরনের সেনালে রাস্তায় রাখা ছিল, আপনি সেনালে গুলো সরাই ফেলছেন। পরের মানুষটা সরাসরি গর্তে পড়বে। তো এইটা আপনার কোনো কিছু সরানো, রাস্তার কোনো সাইনবোর্ড সরানো, রাস্তার কোনো কিছু নষ্ট করা, সেটা পরবর্তী মানুষের জন্য, আলত্রি উতেন্তের জন্য গ্রাভে পেরিকোলো, বড় ধরনের বিপদ হইতে পারে, বড় ধরনের পেরিকোলো হইতে পারে। কুইজ ভেরো। বেরো। এ কনসেন্টিতো। এবার বলা হচ্ছে, এতক্ষণ কি বলছে? ভিয়েতাতো, এখন বলা হচ্ছে কি তার উল্টাটা। কনসেন্টিতো, অনুমতি আছে। ঠিক আছে? এ এ কনসেন্টিতো স্পস্তারে, সরিয়ে ফেলার অনুমতি আছে। লা সেনালেটিকা, রাস্তার যে সেনালেটিকা গুলো আছে এগুলো সরিয়ে ফেলার অনুমতি আছে। স্ট্রাদালে, এখানেই কুইজ ফালস হয়ে গেছে, অনুমতি নাই। আচ্ছা, কুইজে কি বলা হচ্ছে এরপরে? সে নন সি ট্রাত্তা দি সেনালি দি পেরিকোলো, যদি জায়গাটা, রাস্তার অংশটা যদি পেরিকোলো না হয়, ওই জায়গাটা যদি বিপজ্জনক না হয়, আপনি ওই কার্তেল্যটা, ওই সেনালটা সরায় ফেলতে পারবেন। কুইজ কি? ফালসো। 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 আচ্ছা, এখানে ত্রাত্তা দি সেনালি দি পেরিকোলো বলতে বোঝানো হচ্ছে সেরি। আমরা এরপরে আমাদের কাপিতল এক শুরু হলে যে কাপিতলটা আমরা পড়বো, ওই অধ্যায়টা হচ্ছে পেরিকোলোর সেনালের কার্তেল অধ্যায়। ঠিক আছে? ওখানে সব ধরনের বিপজ্জনক সাইনবোর্ড থাকবে, যে কি কি বিপদ রাস্তা আমরা পাইতে পারি, বিপজ্জনক জীবনের সতর্ক বা হুঁশিয়ারি থাকবে। তো ওগুলাকে পেরিকোলোর সেনালি বলে। এই যে এই ধরনের সেনালি গুলো বলা হচ্ছে, এই ধরনের সেনালি ছাড়া যদি অন্য কোনোগুলা থাকে আপনি সরাইতে পারবেন। কারণ কি? এটা বিপজ্জনক না, অন্য কিছু ধরো মানে, এই যে এটা হচ্ছে অব্লিগর কাটতেল, এটা থাকলে সরাইতে পারবেন, এটা থাকলে নাকি সরাইতে পারবেন না। কুইজ কি হবে? ফালসো। ফালসো। কোনো ধরনের কোনো কিছু সরানোর দরকার নাই, আমাদের কোনো কিছু সরাইতে হবে না। এ কনসেন্টিতে স্পস্তারে, আবার বলা হচ্ছে কি অনুমতি আছে স্পস্তারে, সরানোর। লা সেনালেটিকা, আপনার সেনালেটিকা সরানোর অনুমতি আছে স্ট্রাদালে। dopo aver avvisato, dopo aver avvisato gli organi di polizia, আপনার অর্গানি দি পুলিশের অনুমতি নিয়ে আপনি রাস্তার কাটতে লোকগুলো সরাই ফেলতে পারবেন। বা ওদেরকে বলার ফালসো। পরে, একটা পুলিশ আছে, ফালসো। পুলিশরা যা বললেন আমার কাছে এই কালারটা ভালো লাগতেছে না, আমি এটা সরাই ফেলি। কুইজ কি? ফালস। ফালসো। পুলিশের কাছে, পুলিশের দরকার হলে পুলিশ সরাবে, আপনারা আমার ঠেকা পড়ছে?
কুইজ ফালসো। e consentite spostare অনুমতি আছে জিনিস সরানোর spostare la segnaletica stradale মোট কথা হচ্ছে segnaletica stradale সরানো টোটালি vietato যেগুলাতে বলবো consentito কুইজ কি মিথ্যা কথা falso, ফালসো। Se si, falso, এখন বলছে se si tratta delle barriere di delimitazione o dei coni stradali বলা হচ্ছে মনে করেন এটা একটা মনে করেন এই জোনাটা ঠিক আছে এই জোনাটাকে যদি কোনি দিয়ে এই যে এগুলা যে এই কোথায় এই যে এটা দেখতে পাচ্ছেন এটাকে কোনি বলা হয় পুরো কোনি কোন। হ্যাঁ এই যে কোন টাইপের আমরা কোন বলি আর কি এখানে কোনি বলা হচ্ছে। আচ্ছা যদি এরকম কোনি দিয়ে বাড়িয়ারি করা থাকে সেক্ষেত্রে আপনি সেনালে সরাইতে পারবেন কুইজ কি falso, ফালসো। falso, কোনি আছে আমি কাটতে নিয়ে জায়গা কুইজ ফালসো। আচ্ছা divieto নিষিদ্ধ di lanciare ফেলা ছুঁড়ে ফেলা oggetti কোনো কিছু কোনো অবজেক্ট কোনো কিছু লাঞ্চেয়ারে করা ছুঁড়ে ফেলা লাঞ্চেয়ারে শব্দটা মনে রাখবেন লাঞ্চেয়ার অর্থ ছুঁড়ে ফেলা del veicolo গান গাওয়া শুরু হয়ে গেছে কোন বাচ্চার divieto di lanciare oggetti del veicolo e di sporcare la carreggiata sporcare মানে কি আমরা সবাই কম বেশি জানি sporcare মানে হচ্ছে কি ময়লা ময়লা করা করা, কারের ময়লা করা কি দিবিয়েত কোনো কিছু লাঞ্চারে করা গাড়ি থেকে ছুঁড়ে ফেলা গাড়ি থেকে দিবিয়েত আপনি জানলা দিয়ে কোনো কিছু ফেললেন কারের জাতাটা ময়লা করলেন এটা কি নিষিদ্ধ একটা কাজ ঠিক আছে কুইজ কি হবে এটা একটা ভ্যারো কুইজ। আচ্ছা vero, আচ্ছা এ এটা যদিও সত্য ক্যাপিটালের নাম তারপর আমি মানে কুইজ আকারে বলে দিলাম। আচ্ছা তারে মজিকোনি দি সিগারেত্তা সিগারেত্তা আচ্ছা সিগারেটের শব্দটা অর্থ তো বুঝছি। perché poi domani sera arriva veramente, però non ti preoccupare. ও ও, আচ্ছা আচ্ছা যে তার মজিকোনি দি সিগারেটটা এখন আমি যদি বলি আপু সিগারেটের কিছু একটা ফালাইতে বলছি আপনারা বলেন তো সিগারেটের কি একটা মানুষ ভালো সিগারেট ফালায় দেয় যে সিগারেট খায় সে ভালো 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 সিগারেট ফালাবে কোনোদিন ফালাবে তো না না, সিগারেটটার কি ফালায় শেষের অংশটুকু ঠিক না শেষের অংশটুকু, শেষের অংশটুকু ওইটার কথা বলা হচ্ছে এখন মজিকোনি নিয়ে এত মাথা কামানোর কিছু নাই আপুরা মজিকোনি মনে করতে করতে মাথা খারাপ করে ফেলবেন জেত্তারে সিগারেটটা আচেসি কি বলা হচ্ছে জ্বলন্ত নাকি নিভন্ত জ্বলন্ত, আচেসি জ্বলন্ত জ্বলন্ত, জ্বলন্ত, জ্বলন্ত দে ফিনিস্ট্রিনি মানে হচ্ছে জানালা পুরা জানালা জ্বালানো, ফিনিস্ট্রি দিয়ে যদি আপনি জ্বলন্ত সিগারেট ফালান এ molto pericoloso এটা খুবই বিপজ্জনক সোপ্রাতুত্ত একটা হচ্ছে বিপজ্জনক একে তো বিপজ্জনক তারপর বিশেষ করে সোপ্রাতুত্ত বিশেষ করে সে সোপ্রাজুনগনো ভিয়েকোলো আদুয়েরোতে যদি বিশেষ করে আপনার পিছন পিছন আসে সোপ্রাজুনগনো আপনার পিছন যদি আসে ভিয়েকোলি আদুয়েরো দুই চাকার কোনো ড্রাইভার যদি আপনার পিছনে থাকে দুই চাকার গাড়ির ড্রাইভার কে কে হইতে পারে বলেন চিক্লোমোটরের চালক ciclomotori, মোটর সাইকেল চালক মোটরসাইকেল, বিচিকেলের চালক যে কেউ যারা আপনার পিছন দিয়ে আসতেছে কারণ কি তাদের গায়ের উপর কোনো প্রোটেকশন নাই কোনো কাভার নাই আপনি ফালাইলেন সিগারেট ডাইরেক্ট যে তার মুখে ঢুকে গেল সে দুই টান দিয়ে দিল কিসে এটা বিপজ্জনক বলতে ঠিক আছে এটা মোল তো পেরিকোলো তার চোখে পড়তে পারে মুখে পড়তে পারে না তার গায়ে পড়তে পারে আগুন ধরে যেতে পারে কত কিছুই তো হতে পারে একটা জ্বলন্ত সিগারেট থেকে হ্যাঁ কুইজ কি হবে বের হবে বিশেষ করে একে তো vero, মূলত পেরিকোলো তার উপর বিশেষ করে দুই চাকার গাড়ির জন্য আরো বেশি পেরিকোলো কারণ তারা গাটা খোলা থাকে তার শরীরে পড়তে পারে। আচ্ছা তার মজিকোনি আচেসি দে ফিনিস্ট্রিনি এ প্রসিমাতা আবার বলা হচ্ছে কি জ্বলন্ত সিগারেট যদি আপনি ফালান ইন প্রসিমাতা সামনাসামনি দি বোস্কি দি বোস্কি ও আরিয়া ভেরদে আপু বোস্কি আরিয়া ভেরদে অনেকটা একই শব্দ গাছপালা দিয়ে ঘেরা না আরিয়া ভেরদে সবুজ এরিয়া যেটা গাছপালা যেখানে বেশি বা বস্কি জঙ্গল টাইপের বা বন টাইপের জায়গায় এরিয়া ভেরদিতে যদি আপনি জ্বলন্ত সিগারেট ফেলেন কি হবে ওখানে গাছের পাতা পড়ে পড়ে শুকায় থাকে না ভেরদি পোতেবেরে কাউসারে ইনচেন্দি এটা আগুন ধরে যাওয়ার কারণ হতে পারে কুইজ কি vero, vero, আমার আসলে ইটালিতে আমরা সবচেয়ে বেশি কোন অ্যাক্সিডেন্টটা দেখি আপনার আরিয়া ভেরদেতে আগুন লেগে যাওয়া অনেক সময় হয় কি আপনার রোদের কারণে শুকনা গাছ পাতাগুলাতে বা কাগজ রোদ থেকে হয় তাপ থেকে হয় অনেক সময় হয় কি অনেকে সিগারেট ফেলে দেয় জ্বলন্ত সিগারেট জাস্ট জ্বলন্ত সিগারেটের সামান্য একটু কোনাও কিন্তু একটা বন জঙ্গলে আগুন ধরা দেওয়ার জন্য যথেষ্ট তো এগুলো করা যাবে না এটা অনেক বিপজ্জনক কুইজ কি vero, Vero. বেরো এখানে কিন্তু আপনাকে কারণ বলছে যে কি কি কারণ হইতে পারে আপনাকে ফালানো যাবে যাবে না বলে নাই বলছে কি এটা বিপদের কারণ কার কার জন্য ভ্যারো কুইজ সে uscendono আচ্ছা এবার আসছি অন্য কুইজে uscendo একটা আচ্ছা এবার হচ্ছে vietato di আচ্ছা আচ্ছা একই সূত্র কাপিতুলোর কিন্তু এগুলো একটু অন্যরকম
আচ্ছা, সে uscendono যদি আমরা বের হই, দা উনো সেনেতেরিও ফাঙ্গোসো, যদি আমরা একটা সেনেটারিও ফাঙ্গোসো জায়গা থেকে বের হই, আপু, কাদা মাটিযুক্ত যেসব জায়গা থাকে না, একটু কাঁচা মাটিযুক্ত, আপনি একটু আউটসাইডে গেছেন, শহরের বাহিরে গেছেন, যেখানে কি গত রাতে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে ওই জায়গাটা কি আপনার একদম কর্দমাক্ত হয়ে আছে, এরকম একটা জায়গা থেকে যখন আপনি বের হবেন, আপনি কোন একটা কাজে গেছেন, যেমন অনেকে সামার টাইমে যায় কি একটু আপনার অনেকে ফুলের বাগান টাগানে যায়, ওইসব জায়গাগুলো একটু কি ময়লা থাকে, হ্যাঁ, এই ধরনের একটা জায়গা থেকে বেরোচ্ছেন, আমি বাংলাতে একবার বলে দিচ্ছি পুরো জিনিসটা। এই জায়গা থেকে যখন আপনি বের হবেন, আপনার চাকার অবস্থা কি হবে বলেন? খুবই করুণ হবে চাকাটা, হ্যাঁ। আপনি যত জায়গায় গাড়িটা নিয়ে চলবেন, প্রথম যতক্ষণ চলবেন হবে কি এই এই টায়ারটা একটা দাগ রেখে যাবে, আপনার একটা দাগ রেখে যাবে, পুরাটা কারের যাতে আপনি দাগ করে যাবেন, তারপর আপনার টায়ারের এই যে ছিদ্রগুলোতে করে আপনি ছোট ছোট নুড়ি পাথর নিয়ে আসবেন, কাদা মাটির সাথে ছোট ছোট পাথর নিয়ে আসবেন, এগুলো পুরাটা কারের যাতে আপনি ছড়াইতে ছড়াইতে গেলেন, ফুলের ফুলের চাদরের মতো ছড়াই দিয়ে গেলেন। পরবর্তীতে আপনার পিছন দিয়ে যে আসবে, আপনার এই টায়ার মার্কের জন্য সেই কোর্সিয়ার দাগ, কোর্সিয়ার যে পেনাল্টিকা গুলা থাকে মাটির উপর, যেগুলা লেখা থাকে বিভিন্ন ধরনের, যেমন স্টপ লেখা থাকে, প্রেসিডেন্সার ইয়া দেয়া থাকে আপনার, তারপর আপনার কোর্সিয়া প্রেসিলেসিনো, কোর্সিয়া তীর চিহ্ন দেয়া, কোর্সিয়া গুলা দেয়া থাকে, কোর্সিয়ার দাগটা কন্টিনিউ ডিসকন্টিনিউ, বিভিন্ন ধরনের জিনিস আঁকা থাকে মাটির উপরে, ওগুলা সে আর বুঝবে না। তো এই জিনিসটা করা পুরো আর্থিক জরিমানা দেয়, আপনি যদি এই ধরনের কোনো কিছু করেন কি হবে, আপনার আর্থিক জরিমানা হবে, এটা শাস্তিযোগ্য অপরাধ। এই যে ক্লাস চলতেছে আব্বা, একটা সেকেন্ড, সালাম দাও, সালাম দাও, সালাম দিবা হ্যাঁ নাকি না, সালাম দাও, সালাম দাও, তো আমি চলে যাই। আসসালামু ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমি চলে আসছি, আমি চলে আসছি, আমি সরি, আমি সরি, ভালো আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? বলো, আলহামদুলিল্লাহ বলে দাও, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফিজ। আসলে ক্লাসের আগে আসবা, মাঝখান দিয়ে আসবা না। কি কিউট করে কথা বলে আপু। এই, দিলে তো ওই 2 ঘন্টা আপনার সাথে গল্প করবো, আপনি ক্লাস শেষে ওর সাথে গল্প করার সমস্যা নেই। আচ্ছা, তো যখন আমরা এই ধরনের জায়গাতে যাব, তখন প্রত্যেকটা ড্রাইভার যে যাবে সে কি করবে, যদি আপনি কোনোদিন দেখেন যে কুইদা করতে করতে এরকম জায়গায় পৌঁছায় গেছেন মাসাল্লাহ, তখন এই জায়গাটা যেখানে শেষ না, আপনি যখন পাকা রাস্তায় উঠবেন, ওখানে যাই ফার্স্টে কি করবেন, চাকাটাকে ধুয়ে নিবেন। যদি চাকা না ধুয়ে ওই দাগ ফালাইতে ফালাইতে আপনি রাস্তার উপরে দিয়ে যান, কি হবে, আপনার ঘরে মুলতার চিঠি চলে আসবে, ঠিক আছে, এটা নিষিদ্ধ একটা কাজ। আপনি আপনার চাকা দিয়ে কারের জাতাকে স্পর্শ করা, এটা নিষিদ্ধ একটা কাজ, ঠিক আছে আপুরা? এবার আমি ইতালিয়ানে কুইজগুলো জি। পড়ে দিচ্ছি। Se uscendo da una sanitario fangoso, এই sanitario fangoso বলতে এরকম কর্দমাক্ত জায়গাকে বলা হচ্ছে। সি স্পর্কা নোটেবলমেন্টে, উল্লেখযোগ্যভাবে, নোটেবলমেন্টে যেসব কুইজে পাবেন, এটা হচ্ছে উল্লেখযোগ্যভাবে স্পর্কা, মানে বেশ দেখার মতো করে স্পর্কা, একটা আছে কি হালকা পাতলা ময়লা করা, আরেকটা হচ্ছে বেশ ভালোভাবে আপনি স্পর্কা করতেছেন, রাস্তাটাকে বিশেষভাবে আপনি বেশ দেখা যাওয়ার মতো করে স্পর্কারে করতেছেন। সি ফো ইন করোরে, incorrere un sanzione amministrativa, sanzione amministrativa মানে হচ্ছে মুলতা, আপনাকে সি পো ইনকোরোরে, আপনাকে করতে পারে মুলতা। কুইজ কি হবে? বেরো। ভ্যারো। বেরো। আপনি যদি রাস্তাটাকে উল্লেখযোগ্য ভাবে, এখন মনে করেন এখানে আপনি এই জিনিসটা আপনার মাথায় আসতেছে না, না, লাস্টে কি বললো, সি স্পর্কারে নোতেবল আমতে লা স্ট্রাদা, আপনি যদি রাস্তাটাকে এমন ভাবে মানে বেশ দেখা যাওয়ার মতো করে রাস্তাটাকে স্পর্কারে করেন, কি হবে, আপনাকে একটা আর্থিক জরিমানা করতে পারে, সানসিয়নে আমনিস্ট্রিটিভা, এখানে কিন্তু বলে নাই করবেই, বলছে সিপো করতে পারে। সিসিটিভি ক্যামেরাতে পাইলে কি আপনারা ছেড়ে দিবে? ছাড়বে তো না। আচ্ছা, quiz vero. Per evitare di sporcare la carreggiata, কারেজ্জাতাটাকে স্পর্কারে করা থেকে এড়িয়ে যেতে, বেঁচে থাকতে, ভিজোনা পুলিরে, প্রয়োজন হচ্ছে পরিষ্কার করা, লে রোতে, আপনার চাকাগুলা পুলিরে করা প্রয়োজন, দেল ভিয়েকোলো, প্রিমা দি uscire da un sanitario fangoso, এই ধরনের জায়গা থেকে বের হওয়ার আগে, কর্দমাক্ত জায়গা থেকে বের হওয়ার সময় আপনাকে কি করতে হবে, রাস্তায় উঠার আগে আপনাকে পরিষ্কার করতে অবশ্যই, হবে। চাকাটাকে, রোটাকে পরিষ্কার পুলিরে করে করতে হবে, এটা করে পরিষ্কার উঠতে করতে হবে। হবে। হ্যাঁ, একটু পানি ঢেলে দিলেন, একটু পানি নিয়ে পানিটা ঢেলে দিলেন, ঠিক আছে। আচ্ছা, এটা ভ্যারো কুইজ। Uscendono da una sanitaria fangoso o da uno cantiere, cantiere বলতে কোনো জায়গায় কাজ চলতেছে, অনেক সময় হয় না রাস্তার উপরেই কাজ চলতেছে, হ্যাঁ, আপনি আসার সময় আপনার টায়ারে সিমেন্ট লেগে গেল, একটু ময়লা লেগে গেল, পানি বালু লেগে গেল, বিজন আসি করে আসছি, আপনাকে নিশ্চিত হইতে হবে, আপনি শিওর হবেন কে, এই যে শুরু হয়ে গেছে,
ভিজনা assicurarsi che durante la marcia চলার সময় আপনাকে নিশ্চিত হইতে হবে চলার সময় নন কাদা terriccio che possa sporcare la strada যাতে আপনার আপনার চাকাটা থেকে কি কোনো ধরনের মাটি গুঁড়া মাটি বা আপনার কি ছোট পাথর টাথর পরে রাস্তাটাকে স্পর্কারে না করে সেটা আপনাকে নিশ্চিত হইতে হবে যে কতটুকু লাগলো রাস্তার অবস্থা কি করতেছে আপনাকে কি করতে হবে এটা নিশ্চিত হইতে হবে কি হয়েছে কুইজ কি Vero. এরো মোট কথা হচ্ছে রাস্তা আপনি স্পর্কারে করতে পারবেন না হ্যাঁ আপনাকে নিশ্চিত হইতে হবে যদি দেখেন যে না হালকা পাতলা লাগছে খুব একটা ময়লা হচ্ছে না ঠিক আছে কিন্তু যদি দেখেন যে না আপনি ময়লা বলতে পারেন এমন একটা রাস্তা যেটা আপনার টায়ার মার্কটা অনেক বেশি ফেলতেছে সেই ক্ষেত্রে আপনাকে আগে চাকাটা ধুয়ে নিতে হবে il conducente che si accorgia একজন ড্রাইভার accorgia মানে হচ্ছে কি বুঝতে পারা কে সি accorgia যে বুঝতে পেরেছে একজন ড্রাইভার যে বুঝতে পেরেছে accorgia মানে বুঝতে পারা che il suo veicolo suo তার veicolo তার গাড়িটা a forti perditi forti মানে জোরালো perditi জোরালো ভাবে পড়তেছে দি olio o carburante আপনার গাড়ি থেকে কি ফর্তি পের দিতে হচ্ছে অনেক বেশি ঝরতেছে অলিও ও কার্বুরাতে তার তেল থেকে তার গাড়ি থেকে জ্বালানি পড়তেছে হ্যাঁ বেনজিনা পেট্রোল ডিজেল যাই আছে এটা পড়তেছে দেবে ইমিডিয়াটামেন্টে আভিজারে অবশ্যই দেবে অবশ্যই ইমিডিয়াটামেন্টে মানে ইমিডিয়েটলি আভিজারে এন্তে প্রোপ্রেটারিও রাস্তার এন্তে প্রোপ্রেটারিও বলতে রাস্তার যে মালিক কর্তৃপক্ষ তাকে দেলে স্ট্রাদা রাস্তার কর্তৃপক্ষকে অথবা অলি অর্গান দি পুলিশিয়া অথবা পুলিশকে সে দ্রুত কি করবে আভিজারে করবে কুইজ কি হবে আপুরা Vero. Vero. বের হবে কারণ কি আপু তেল আমাদের গাড়ির যে জ্বালানিটা সেটা খুব পেরিকোল একটা জিনিস খুবই বিপজ্জনক একটা জিনিস আপনি তো তেল ফালাইতে ফালাইতে বাসার দিকে চলে গেলেন আপনার পিছন দিয়ে একটা হুন্ডা যদি আসে সে আপনার গাড়ির তেলটার উপরে পড়ে সাথে সাথে স্লিপ করবে একটা অ্যাক্সিডেন্ট হবে আপনার পিছন থেকে আসা গাড়িটা কি এই তেলের উপরে স্লিপ করবে যদি উল্লেখযোগ্য ভাবে মানে খুব বেশি তেল পড়ে যেটার উপর দিয়ে গাড়ি চালানো বিপজ্জনক একটা আছে না যে ফোটা ফোটা পড়লো সামান্য এক দুই ফোঁটা পড়লো ওইটা হচ্ছে ভিন্ন ব্যাপার আপনি গ্যারেজে যান গাড়ি ঠিক করান কিন্তু এই যে এই ধরনের আপনি মোটামুটি ভালো স্পর্কারে করে দিচ্ছেন আপনার পরবর্তীতে যে আসবে সে স্লিপ করার সম্ভাবনা দেখা দিবে আপনি টের পাচ্ছেন আমরা বুঝবো কিভাবে আমরা এত গাড়িতে থাকি হ্যাঁ প্রথমত কি আপনি আপনার আমাদের রেট্রোভিজরে দিয়ে দেখতে পাবো দ্বিতীয়ত হচ্ছে আপনার যে তেলের টাঙ্কিটা হঠাৎ করে আপনার চোখের সামনে দেখবেন খালি হয়ে যাচ্ছে অনেক বেশি যখন তেল পড়বে আপু তখন কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে আপনার তেলের টাঙ্কিটা কি হয়ে যাবে খালি হয়ে যাবে এইভাবে আপনি বুঝতে পারবেন ঠিক আছে আপনি যখন বুঝতে পারবেন আপনার গাড়ি থেকে প্রচুর পরিমাণ তেল পড়তেছে সেক্ষেত্রে আপনি গাড়ি থেকে নেমে দেখবেন দেখে প্রয়োজনে কি আপনি আপনি ইমিডিয়েট ভাবে ওইখানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন অথবা পুলিশের সাথে যোগাযোগ করবেন যে এই এই ঘটনা কুইজ কি হবে Vero. তেরো হবে Vero. আচ্ছা ইল কন্ডুচেন্তে può lanciare একজন এই যে দেখেন একটু আগে বলছি কি কোনো কিছু গাড়ির জানলা দিয়ে ফেলা যাবে না ইতালিতে কোনো কিছুই জানলা দিয়ে ফেলা যায় না গাড়ির জানলা দিয়ে ইল কন্ডুচেন্তে può lanciare oggetti পারবে ছুঁড়ে ফেলতে কোনো কিছু dal finestrino sulla banchina বাঙ্কিনার উপরে যেহেতু রাস্তা না রাস্তার পাশে বাঙ্কিনা একটা চিপসের প্যাকেট কতক্ষণ হাতে ধরে রাখবো আমি জানলা দিয়ে ফেলে দিতে পারবো পানির বোতল আমি জানলা দিয়ে বাঙ্কিনার উপর ফেলে দিতে পারবো কুইজ কি ফালসো Falso. ফালসো এটা হচ্ছে বাংলাদেশি কুইজ il conducente il conducente può superare i veicoli আচ্ছা এই কুইজটা একটু বুঝবেন আপনারা il conducente può superare i veicoli può একজন ড্রাইভার পারবে superare অতিক্রম করে যেতে ওভারটেক করে যেতে i veicoli in coda veicoli in coda মানে কি আপুরা গাড়িগুলা লাইন ধরে আছে গাড়ি লাইন ধরে তো ওখানে আর ওই যে বলে না ক্যাটওয়াক তো আর চলতেছে না ঠিক না মানে জ্যাম হয়ে গেছে রাস্তাটা গাড়িগুলো সব লাইনে লাইনে দাঁড়ায় আছে একটু জ্যাম জ্যাম রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি ওই গাড়িগুলাকে পিছন থেকে একটা গাড়ি আসলো ধুম থ্রির একটা গাড়ি আসলো এসে কি করবে পৌঁছু পারে অতিক্রম করতে পারবে কিভাবে accelerando bruscamente খুব ভালো মানে হঠাৎ করে গতিটা বাড়ায় দিল হ্যাঁ গতিটা বাড়ায় সে কি করলো আপনাকে ওভারটেক করলো মনে করেন এখানে একটা গাড়ি আছে পিছন দিয়ে খুব ভালো একজন এক্সপার্ট ড্রাইভার আসলো এসে কি সে হঠাৎ করে গতি বাড়ায় দিয়ে cambiando ripetutamente corsia রিপিটেড ভাবে corsia cambiar মাধ্যমে সে আপনাকে ওভারটেক করতে পারবে এই যে মানে করেন মনে করেন এখানে Falso. ডান পাশে একটা গাড়ি আছে সে ধাম করে গতি বাড়ায় বামে গেল আপনাকে ওভারটেক করে আবার এই পাশে বাম পাশে একটা গাড়ি আছে ডান পাশে ঢুকে সে ওভারটেক করলে এভাবে করে সে সব গাড়িগুলোকে কোর্সিয়া চেঞ্জ করে করে ওভারটেক করে সে সামনে আগায় যেতে পারবে কুইজ ফালসো
falso, ফালসো। মোট কথা হচ্ছে এইভাবে সব গাড়ি কোদাতে আসে, সে কোদাতেই থাকবে, সে লাস্ট থেকে দৌড় দিয়ে এসে ফার্স্ট হইতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, accelerando bruscamente, সে সাডেনলি গতি বাড়াচ্ছে একদম হঠাৎ করে। একটা স্লো গাড়ি হুট করেই ব্রুচকামেন্টে কোনো কাজ করা, আপু আমাদের কনসেন্ট না, অনুমতি নেই। রাস্তার মধ্যে ব্রুচকামেন্টে কোনো কাজ করা যায় না। ব্রুচকামেন্ট মানে হুট করে একদম গতিটা 20 থেকে আপনার 80-তে নিয়ে যাওয়া, বা 80 থেকে একদম 20-এ নামায় নিয়ে আসা। এটা হুট করে যে ভেরিয়েশনটা আনা, হুট করে যে চেঞ্জটা আনা, এটা করার অনুমতি নাই আপুরা। স্লোলি কাজ করতে হবে রাস্তায়, কারণ আপনার কারণে বাকি সবাই ভয় পেয়ে যাবে, ঠিক আছে? করা যাবে না। আর কোর্সিয়া রিপিটুদামেন্টে কখনো চেঞ্জ করা যায় না। কোর্সিয়া রিপিটুদা একবার ডানে বামে রিপিটেডলি কোর্সিয়া চেঞ্জ করা যায় না। এটাকে জিগজ্যাগ ভাবে চলা বলা যায়, হ্যাঁ, বা নাগিন ড্যান্স আপনারা চাইলে বলতে পারেন, করা যায় না, এটা অনুমতি নাই, ঠিক আছে? আচ্ছা, এবার divieto di carreggiata in velocità, sorry, আরে কি পড়লাম, vietato gareggiare in velocità, vietato নিষিদ্ধ, gareggiare in velocità। gareggiare in velocità বুঝলে অনেক কুইজের সমাধান হয়ে যাবে। gareggiare হচ্ছে রেসিং করা। রেসিং করা আমরা সবাই বুঝি, গাড়ি নিয়ে যে রেসিং করে মানুষ, রেসিং বুঝেন জি সবাই? আপু, জি, সবাই তো রেসিং শব্দটা বুঝেন, ঠিক না? জি আপু। প্রতিযোগিতা, কে আগে যাবে কে পরে যাবে, যেটা মানুষ প্রতিযোগিতা বলে আর কি। তো ভিয়েতা তো গারেজারে ইন ভেলোচিতা, রাস্তার মধ্যে গারেজারে করা সম্পূর্ণ নিষেধ। এটার কারণে জেল হইতে পারে। এটার কারণে কি হইতে পারে? জেল হইতে পারে একটা জেল হতে মানুষের। পারে। পাবলিক রাস্তাতে গারেজারে করা যায় না, যেমন কোনো কিছু ফেলা নিষেধ, রাস্তা ময়লা করা নিষেধ, ঠিক তেমনি গারেজারে রেসিং করা নিষেধ। কোন কুইজে যদি বলে পারবে গারেজ জারে করতে, কুইজ কি হয়ে যাবে? ফালসো। 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 এর কোনো অপশন এখানে নাই, এর কোনো অপশনই নাই এখানে, ঠিক আছে? এটা টোটালি ভিয়েতাতো। কারণ পাবলিক রাস্তাতে সবাই ভালো মানুষ চলতেছে, আপনি এসে রেসিং করা শুরু করছেন সবার সাথে, যেটা আমার মেয়ে করে সবসময়। ভালো মানুষ, আপনি বসে রেসিং, আম্মু তোমার সাথে রেসিং করবো, আমি কমা, এটা কোন কথা? আচ্ছা, sulle strada è vietato gareggiare in velocità, রাস্তায় গারেজ্জারে করা নিষিদ্ধ। কুইজ বেরো। বেরো। vero, নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ, কখনোই অনুমতি নেই। গারেজ্জারে মনে থাকবে, কুইজ মনে থাকবে, গারেজ্জারে ভেলোচিতা, ভেলোচিতার প্রতিযোগিতা করা নিষিদ্ধ। এ পুনিত কর রিক্লুসিয়নে, রিক্লুসিয়নে মানে জেল, জেল দেয়া, হ্যাঁ। পুনিত মানে শাস্তি, শাস্তি দেয়া হইতে পারে কন কিসের মাধ্যমে? না, রিক্লুসিয়নে, আপনাকে জেল করতে পারে, জেলে নিয়ে যাইতে পারে। কুইজ বের হবে কাদেরকে? এপুনিতে কন্লা রিক্লুসিয়নে, আপনার জেলের মাধ্যমে শাস্তি দেয়া হইতে পারে কি? সোম্মেতে সুভিয়েকোলি কে পার্তেচিপানো, যারা অংশগ্রহণ করতেছে, যারা বাজি ধরে অংশগ্রহণ করতেছে। গারে দি ভেলোচিতা, গারে জারে, গারে দি ভেলোচিতা, গাড়ির প্রতিযোগিতা করতেছে, প্লাস এটার উপর বাজি ধরতেছে। কে নন অথরিজাতে সুস্রাদা পুবলিকা, যেটা কিনা পাবলিক রাস্তাতে অনুমতি নাই। একে তো রেসিং করতেছে, তার উপর আবার বাজি ধরছে, কি হবে? আপনাকে জেল করতে পারে, যদি বা জেল নিয়ে যেতে পারে। কুইজ কি হবে? বেরো। vero, ক্লিয়ার আপুর এই দুটো কুইজ? জি জি আপু। আপু। আচ্ছা, লে কম্পিটিশনি এতক্ষণ ছিল গারেজ জারে। গারেজ জারকে একটা হচ্ছে কি আপনার প্রতিযোগিতা, আর একটা হচ্ছে আহ, প্রতিযোগিতার ইংলিশ কি? কম্পিটিশন না? হুম। প্রতিযোগিতার ইংলিশ কম্পিটিশন। আর কম্পিটিশনের ইংলিশ চলে আসছে, ইতালিয়ানো আসছে কি? কম্পিটিজিয়নে। কম্পিটিশনের কথা বলা হচ্ছে, প্রতিযোগিতা করা আছে। লে কম্পিটিজিয়নে স্পোর্টিভে, আপনার কি স্পোর্টিভে, খেলাধুলার প্রতিযোগিতা। কোন ভিয়েকলি, কিসের মাধ্যমে? প্রতিযোগিতাটা কিসের মাধ্যমে হচ্ছে? ভেহিকলির মাধ্যমে, তার মানে কি? রেসিং, রেসিং করা হচ্ছে। সু আর ইয়ে পুবলিকে, পাবলিক রাস্তায় আপনি গাড়ি দিয়ে আপনি স্পোর্টিভে, আপনি প্রতিযোগিতা করতে আসছেন, হ্যাঁ, গাড়ি দিয়ে কি স্পোর্টস খেলতে আসছেন বা প্রতিযোগিতা করতে আসছেন। সোনো কনসেন্টিতে, এটা অনুমতি আছে। সেন্সা অথরিজাজিওনে, অনুমতি ছাড়াও এটার কি অনুমতি আছে। আপনি সরকার থেকে কোনো অনুমতি নেন নাই পাবলিক রাস্তাতে, আপনি কমিউনি থেকে কোনো অনুমতি নেন নাই, পাবলিক রাস্তায় আসছেন। এখন গারেজ জারকে একটা সুশীল নাম দেওয়া হলো, ভদ্র নাম দেওয়া হলো, গারেজ জারে। গারেজ জারে বলতেছে না, শুনতে খারাপ লাগে, অপরাধ অপরাধ লাগে। বলা হচ্ছে কি কম্পিটিশন স্পোর্টিভে বা স্পোর্টস কম্পিটিশন করা হচ্ছে, কিসের মাধ্যমে? গাড়ির মাধ্যমে, এটা আপনাকে অনুমতি দেওয়া হলো। ওই রেসিংটাকে, গাড়ার এটাকে অন্য একটা নাম দিয়ে বলা হচ্ছে আপনি গাড়ির মাধ্যমে একটা খেলার প্রতিযোগিতা শুরু করবেন পাবলিক রাস্তাতে, এটা যদিও আপনি সরকার থেকে অনুমতি না নেন, তারপর আপনার জন্য এটা অনুমতি আছে। কুইজ কি? ফালসো। falso, ফালসো। কনসেন্টিতে বলছে, কুইজ ফালসো। এটা কি হবে সম্পূর্ণ? ভুল। ভিয়েতাতো।
vietato হবে, ঠিক না? নিষিদ্ধ, কনসেন্ট দিতে হবে না। আচ্ছা, sulle strade pubbliche, sulle মানে উপরে, strade pubbliche, পাবলিক রাস্তার উপরে, sono consentite, অনুমতি আছে, le gare di velocità, গাড়ির প্রতিযোগিতা, গতির প্রতিযোগিতা করার অনুমতি আছে, anche se non autorizzate, যদি এটা autorizzate করা হয় নাই। autorizzate করা মানে হচ্ছে ওই পাবলিক রাস্তার মালিক থেকে অনুমতি নেওয়া, পুলিশ থেকে অনুমতি নেওয়া বা রাস্তার মালিক থেকে অনুমতি নেওয়া, ওইটাকে autorizzate বলা হচ্ছে, ঠিক আছে? এভাবে কোন রাস্তায়, আপু সবচেয়ে বড় কথা কি, পাবলিক রাস্তাতে কখনো এটার অনুমতি দেয়াই হয় না। অনুমতিটা ওরা নিবে কোত্থেকে? এটার অনুমতি দেয়াই হয় না। তো যে জিনিসের অনুমতি নেওয়া দেয়া হয় না, সেটা আপনি অনুমতিটা নিবেন কোত্থেকে, ঠিক আছে? কুইজে বলা হচ্ছে যদি আপনার কি আঙ্কে সে নন অথরিজাতে, যদিও অথরিজাতে করা নাই বা সেন্সা অথরিজাতে, কোনো অনুমতি প্রাপ্ত না, তারপরও পাবলিক রাস্তায় অনুমতি আছে, আপনি রেসিং করতে পারবেন। delle ore 23 ore alle ore 6, রাতের 11টা থেকে সকাল ভোর 6টা পর্যন্ত, যেহেতু রাস্তায় গাড়ি কম থাকে, এই টাইমটা আপনি অনুমতি ছাড়াও, সরকারি অনুমতি ছাড়াও যায় ওখানে রেসিং করতে পারবেন। ফালসো। falso, আচ্ছা, সুন্দর, কত falso, সুন্দর টাইম দিছে আপনার ঘুমের সময়, দিনে মানে আপনার ডিস্টার্ব করবে না। আচ্ছা, সোনো কনসেন্টিতে, আবারও বলা হচ্ছে অনুমতি আছে, লে গাড়ি দি ভেলোচিতা, ভেলোচিতার কি বাবা, শান্তি লাগে না না? আচ্ছা, সোনো কনসেন্টিতে লে গাড়ি দি ভেলোচিতা, ভেলোচিতার আর কি বলে প্রতিযোগিতা করার অনুমতি আছে, anche se non autorizzate, যদিও অনুমতি প্রাপ্ত আপনি না, tra motocicli non tra autoveicoli, মোটর আপনার মোটরসাইকেলের মধ্যে গাড়ির প্রতিযোগিতা রেসিং করার অনুমতি আছে, আউটো ভেহিকুলের মধ্যে না। কুইজ কি হবে? ফালসো। ফালসো। falso, আরেকটা কুইজ আছে, বলবে আউটো ভেত্তুরার মধ্যে অনুমতি আছে, কারণ শুধু দুইটা আউটো ভেত্তুরা, বেশি তো না, দুইটা আউটো ভেত্তুরা মাত্র অনুমতি আছে, ওইটাও ফালসো হবে, ঠিক আছে? সবগুলো কুইজ জানি নাই। মোট কথা হচ্ছে যত কুইজে বলা হবে লাঞ্চ সারে করার অনুমতি আছে, ফেলতে পারবেন কোনো কিছু, লাঞ্চ সারে করা, ফেলে দেওয়ার, গাড়ি জানলা দিয়ে, যত কুইজে বলবে পাবলিক স্ট্রাদায় আপনি কি গাড়ারে করতে পারবেন, কম্পিটিশন করতে পারবেন, রেসিং করতে পারবেন, সবগুলা কি অনুমতি আছে বলে কি হয়ে যাবে? কনসেন্ট্রেট ফালসো। করলে falso, ফালস হয়ে যাবে। সবগুলা কি নিষিদ্ধ, বিয়ে তা তো নিষিদ্ধ, অনুমতি নাই। আচ্ছা, procedendo in fila con altri veicoli, ফিলা con altri veicoli বা কোদা con altri veicoli, অন্য গাড়ির সাথে যখন আপনি লাইনে থাকবেন, একসাথে লাইন ধরে চলবেন, মানে কি রাস্তায় একটু গাড়ি বেশি, যেমন বিশেষ করে আপনার অফিস আওয়ার টাইমে এই জিনিসটা হয় খুব বেশি, সকাল 8টা 9টা বাজে বা আপনার সন্ধ্যা 5টা 6টা বাজে, এই জিনিসটা খুব বেশি হয়। অফিস আওয়ার যখন শেষ হয়, অফিস আওয়ার যখন শুরু হয়, যখন অন্যান্য গাড়ির সাথে আমরা লাইন ধরে চলতেছি, মানে কি রাস্তাটা অতটা ফাঁকা না আর কি। Quando si viaggia in fila, যখন আপনি viaggia করতেছেন, চলতেছেন, গাড়িটা চালাচ্ছেন, in fila লাইন ধরে চালাচ্ছেন, con altri veicoli অন্যান্য গাড়ির সাথে, non bisogna limitarsi, আপনার প্রয়োজনে, non bisogna করবেন না, limitarsi সীমিত করে ফেলবেন না, a osservare soltanto il veicolo che precede, শুধুমাত্র আপনার গাড়ি il veicolo precede, আপনার সামনে যে গাড়িটা আছে, মনে করেন এই গাড়ির ড্রাইভার আপনি, এই গাড়িটার দিকে শুধুমাত্র আপনার দৃষ্টিটা সীমিত করে ফেলবেন না। কুইজে কি বলা হচ্ছে? শুধুমাত্র কে প্রেচেদে, শুধুমাত্র কে যে গাড়িটা সামনে আছে, আপনার সামনের গাড়িটার দিকে শুধুমাত্র দৃষ্টিটাকে সীমিত করবেন না, কুইজে নিষেধ করতেছে, হ্যাঁ। মা কিন্তু, অকরে প্রয়োজন, পরে attenzione মনোযোগ দেয়া, anche in lontananza দূরেও আপনি একটু মনোযোগ দিবেন, per controllare কন্ট্রোল করার জন্য, la situazione del traffico রাস্তায় জ্যামজটের কি অবস্থা, ট্রাফিকের কি কন্ডিশন, এটা বুঝার জন্য শুধুমাত্র আপনি সামনের দিকে গাড়িটার দিকে মনোযোগ দিলে হবে না, আপনি আশেপাশেও মনোযোগ দিতে হবে। কুইজ কি? vero, ভেরো। বেরো। কারণ vero, শুধু একটা গাড়ির দিকে, মানে আপনি জ্যামে বসে আছেন, হ্যাঁ, আপনি খালি আপনার সামনের গাড়িটাকে ফলো করে করে গাড়ি চালাচ্ছেন, হবে না। আপনাকে কি করতে হবে? দূরে, আশেপাশে, চতুর্দিকে একটু মনোযোগ রাখতে হবে। কেন মনোযোগ রাখতে হবে? হইতে পারে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোথাও হইতে পারে, কোথাও কি মানে কোন পিছন থেকে একটা গাড়ি, দূর দূরে মনোযোগ রাখতে হবে যে এই জ্যামের মধ্যে কি কি ঘটতেছে, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিনা জ্যামের মধ্যে, আবার কোথাও আগুন ধরে গেল কিনা, এগুলোর দিকে কি মনোযোগ দিতে হবে। কারণ কি এইখানের কোনো একটা অ্যাক্সিডেন্ট বড় আকার ধরতে বেশিক্ষণ সময় লাগবে না, আপনি সামনের গাড়ি ফেলে আশেপাশে চতুর্দিকে মনোযোগটা দিবেন, যে কি হচ্ছে, সিচুয়েশনটা কি, কন্ট্রোলটা কি, কন্ট্রোল করবেন। কুইজ কি হবে? ভেরো হবে। vero, আমি আরেকবার কুইজটা বলে দিচ্ছি। Quando si viaggia in fila, যখন আপনি চলতেছেন, viaggia করতেছেন, in fila con altri veicoli অন্যান্য গাড়ির সাথে যখন আপনি লাইন ধরে চলতেছেন, অনেক লাইন বোঝা যাচ্ছে, কুইজের ভাষা অনেক লাইন বোঝানো হচ্ছে। নন bisogna limitarsi, আপনি সীমিত করে ফেলবেন না, osservare আপনার মনোযোগ দেওয়াটা, খেয়াল করাটা, অবজার্ভ করাটা,
বা মনোযোগ দেওয়াটা, খেয়াল করাটা সীমিত করে ফেলবেন না। soltanamente il veicolo che precede, আপনার সামনের যে গাড়িটা আছে শুধুমাত্র তার দিকে মনোযোগটাকে সীমিত করে ফেলবেন না। মা কিন্তু occorre porre attenzione, মনোযোগটা দিবা প্রয়োজন, anche in lontananza, দূরের দিকে মনোযোগ দেওয়াটা প্রয়োজন, per controllare la situazione del traffico, ট্রাফিকের কি কন্ডিশন সেটা বোঝার জন্য, রাস্তার কি কন্ডিশন সেটা বোঝার জন্য দূরে দূরে একটু মনোযোগটা দিবেন, চোখটা ঘুরাবেন। কুইজ কি হবে? vero, vero, Vero. Quando si viaggia in fila con altri veicoli, অন্যান্য গাড়ির সাথে যখন আপনি লাইন ধরে চলতেছেন, ওই যে আমরা পিটি করতে দাঁড়াইতাম না ছোটবেলায়, ওই পিটির সিচুয়েশন আর কি। Bisogna mantenere ugualmente la distanza di sicurezza, এখানে কিন্তু বলা হচ্ছে কি, আপনি যখন লাইন ধরে অন্যান্য গাড়ির সাথে চলবেন, সবাইকে কি বলা হচ্ছে, সবাই কি করবে, ডিস্টেন্স দি সিকিউরিটিটা বজায় রাখবে, সবাই সুরক্ষা দূরত্বটা বজায় রাখবে। এই কুইজটা মানে কিন্তু, vero, হ্যাঁ এই কুইজটা মানে কিন্তু অনেকে এটা ফালসো দেয় কি, অনেকে এটা ফালসো দেয় কি মনে করে, উগুয়াল মেন্টালা ডিস্টেন্স দি সিকিউরিটি মনে করে কি প্রত্যেকটা গাড়ি কি সমান সমান সুরক্ষা দূরত্ব রাখতে বলছে। হ্যাঁ, সবাই বুঝে কি সব গাড়িকে, তো আপনি যদি 10 মিটার রাখেন আমারও 10 মিটার লাগবে, আপনি যদি 5 মিটার রাখেন আমারও, মানে সবাইকে সমান সমান রাখতে বলছে, মনে করে সবাই কুইজটাকে ফালসো দেয়। এখানে বলা হচ্ছে বিসোনা মেন্টারে উগুয়াল মেন্টালা ডিস্টেন্স দি সিকিউরিটি, সবাই সুরক্ষা দূরত্ব বজায় রাখবে, খালি একজন রাখলো, দুজন রাখলো না, তিনজন রাখলো, পাঁচজন রাখলো না, এটা করা যাবে না, সবাই সুরক্ষা দূরত্ব বজায় রাখবে সমানে। কুইজ কি হবে? vero, Vero. নন avvicinarsi troppo il veicolo che precede, আপনার সামনের যে গাড়িটা আছে তার খুব কাছাকাছি চলে যাবেন না, প্রত্যেকটা গাড়ি কি তার সামনে যে গাড়িটা আছে তার খুব কাছাকাছি চলে যাবে না, মানে কি সবাই সুরক্ষা দূরত্ব বজায় রাখবে। কুইজ কি হবে? vero, না বুঝলে আপুরা বলবেন। ফের আপু আজে বলছি, জি, আমার একটু বুঝাই দেন। কোনটা আপু? শেষেরটা আমাদের আরেকবার বুঝাই দেন। লামিয়া ইসলাম আপু, আচ্ছা আগের কুইজটা বুঝছেন, এটা বুঝছিলেন? হ্যাঁ, প্রথম দুইটা বুঝছি। আচ্ছা, প্রথম যেটা বুঝছেন ওইটারই আরেকটা কথা শর্টকাট বলা হয়েছে, এটাতে কি বলছে, হুম সবাইকে সমানভাবে সুরক্ষা দূরত্ব রাখতে বলছে না, তার হুম মানে কি একটা গাড়ি আরেকটা গাড়ি থেকে দূরে থাকবে না, এটাই তো কথা। হুম ওই কথাটা এখানে বলা হচ্ছে, নন আবিচিনার্সি, আপু বিচিনো, বিচিনো মানে কাছাকাছি, নন হুম, মানা করতেছে, আবিচিনার্সি কাছাকাছি থাকবেন না, ট্রপো খুব বেশি কাছাকাছি থাকবেন না, আল দিয়ে কলোকে প্রেচেদে সামনে যে গাড়িটা আছে তার খুব কাছাকাছি থাকবেন না, মানে কি সুরক্ষা দূরত্ব বজায় রাখবেন, সবাই খুব কাছাকাছি থাকবে না, সবাই চায় যে প্রত্যেকটা গাড়ি তার সামনের গাড়ি থেকে, এই গাড়িটা তার সামনের গাড়ি থেকে দূরত্ব বজায় রাখবে, এই গাড়িটা তার সামনের গাড়ি থেকে দূরত্ব বজায় রাখবে, সে তার সামনের গাড়ি থেকে দূরত্ব বজায় রাখবে, এই কথাটাই বলা হচ্ছে। যে গাড়িটা সামনে আছে তার থেকে আপনি তার খুব কাছাকাছি যাবেন না, খুব আবিচিনার্সি হবেন না, আবিচিনার্সি মানে কাছাকাছি চলে যাওয়া একদম, ট্রপ আবিচিনার্সি হবেন না মানে দূরে দূরে থাকবেন। কুইজ কি? vero. ভেরো। vero, থ্যাংক ইউ। Per agevolare il traffico, agevolare মানে উপযুক্ত, per agevolare il traffico বা আপনার ট্রাফিকটাকে, রাস্তাটাকে সঠিক ব্যবহারের জন্য বা সঠিকভাবে রাখার জন্য, এই অপরতুনো আপনার ট্রাফিকটাকে, জ্যামজটটাকে উপযুক্ত রাখার জন্য, এই অপরতুনো ভালো হয় লাসারে লিভরি, লাসারে লিভরি খালি রাখবেন, লাসারে লাসারে লিভরি gli sbocchi della strada, রাস্তা স্পোকি দেলা স্ট্রাদা যে কুইজে আসবে, স্পোকি দেলা স্ট্রাদা বলতে আমাদের অলিগলি থাকে না পুরো রাস্তায়, একটা রাস্তার মুখ, প্রত্যেকটা রাস্তা শুরু শেষ আছে না, এই যে এটা একটা স্বুকি দেলা স্ট্রাদা, রাস্তার খালি অংশ, মুখ যেটা যেটা দিয়ে গাড়ি প্রবেশ করে বের হয়। কি বাবা, যাও আয়শাকে বলে একটা আইসক্রিম দিতে যাও, বহুত যন্ত্রণা করো তুমি আমাকে। আচ্ছা, বলা হচ্ছে অপরতুনো লাশারে লিব্রিলি sbuchi della strada laterale, সাইডে আপনার আশেপাশে যেসব রাস্তা আছে সেসব রাস্তার স্বুকি গুলা, মুখগুলা খালি রাখবেন, যাও ডাকে যাও, খালি রাখবেন। quando si viaggia dietro un fila di veicoli, যখন লম্বা লম্বা লাইন ধরে গাড়ি চলতেছে, হ্যাঁ যখন আপনি ভিয়াজা করতেছেন, quando si viaggia dietro ad un fila di veicoli, যখন আপনি একটা লাইন ধরার রাস্তা, এক লাইন ধরা রাস্তায় চলতেছেন বা লাইন ধরা গাড়ির পিছনে চলতেছেন, মানে জ্যাম পড়ে গেছে এরকম রাস্তায় আপনি কি রাসবুকি দে লা স্ট্রাদা খালি রাখবেন। এখন আমি একটু বুঝাই, মনে করেন এই যে সবুজ গাড়িটা যে লাইনে চলতেছে, হ্যাঁ এখান দিয়ে জ্যাম পড়ে গেছে একদম, এই জায়গাটা পুরো জ্যাম, এখান দিয়ে সব গাড়ি, এখান দিয়ে সব গাড়ি, সেই ক্ষেত্রে আপনি যদি এই জায়গাটা ব্যস্ত করে রাখেন, মনে করেন এই গাড়িটা এই দিক থেকে, এখান থেকে একটা গাড়ি ওই দিকে যাবে, আপনার রাস্তায় তার কোনো কাজ নাই, এই রাস্তাটা পুরো খালি, আপনি যদি এই মাঝখান পয়েন্টটা স্বুকিটা মেইন পয়েন্টটা যদি আপনি খালি না রাখেন, এখন জ্যাম আছে, এখানেও জ্যাম এইখানেও জ্যাম, আপনি এই জায়গাটা খালি রাখবেন, স্বুকিটা আপনার মুখটা খালি রাখবেন, আরেকটা রাস্তার মুখ যেখানে জড়িত সংযুক্ত হয় ওই জায়গাটা খালি রাখবেন, যাতে
যারা অন্য রাস্তায় চলাচল করবে, এই রাস্তাটা খালি আছে, তারা যাতে সোজাসুজি চলে যেতে পারে ওদের রাস্তাটা। এখন আপনি মনে করেন আপনি এখানে দুইটা গাড়ি রেখে দিচ্ছেন, ঠিক আছে, কি হবে? আপনি এই রাস্তাটাকে জ্যাম তৈরি করে দিলেন না? দিলেন তো? জি। বুঝতেছেন আপুরা? জি আপু। এই যে যেখানে রাস্তার মুখ তৈরি হয়, প্রত্যেকটা রাস্তার জয়েন্ট পথ যেটা, হ্যাঁ, একটা রাস্তা থেকে আরেকটা রাস্তার যে জয়েন্ট পথটা, যেখানে মুখ তৈরি হচ্ছে রাস্তার, ওই জায়গাটা খালি রাখবেন। আপনার রাস্তা জ্যাম হয়েছে দেখে আরেকটা রাস্তার মুখটাও আপনি বন্ধ করে দিবেন না। এখানে জ্যাম হয়েছে, আপনি এইখান থেকে, এই যে এইখানে জ্যাম, আপনি এইখানে দাঁড়ায় যান। আপনি খেয়াল করছেন কি, আপনি যদি এখানে গাড়ি প্রবেশ করেন, এখন এই রাস্তাটা ব্লক হয়ে গেল, আপনি এখানে স্টপ হয়ে যান। যখন আপনি আপনার গাড়িটা নিয়ে ওই পাশে চলে যাইতে পারবেন, তখন আপনি গাড়িটা নিয়ে চলেন, ঠিক আছে? এরকম করে যখন রাস্তায় জ্যাম থাকে, তখন আপনি মাঝখানটা, মেইন পয়েন্টটা বা স্পুকটা, খোলা পথটা বন্ধ করতে হয় না, যাতে অন্য সাইডের গাড়ি চলাচল করতে পারে, নাইলে আরো জ্যামটা বেড়ে যাবে, ঠিক আছে? এই কথাটাই বলা হচ্ছে। আজে বলা রেল ট্রাফিকও আপনার জ্যাম জটটাকে উপযুক্ত রাখার জন্য এই অপরতুন ভালো হয় lasciare libri খালি রাখা gli sbuchi della strada, রাস্তার স্বুকি গুলা, রাস্তার খালি পয়েন্ট গুলা আপনার কি খালি রাখা প্রয়োজন। quando si viaggia dietro ad una fila dei veicoli, যাতে এখন যখন আপনি একটা লম্বা লাইন ধরে চলতেছে, এমন গাড়ির পিছনে চলতেছেন, সেখানে আপনি স্বুকি গুলা খালি রাখবেন, স্বুকের মুখে না নিজের গাড়িটা দাঁড়া করায় দিবেন না। কুইজ কি? ভেরো। Vero. বের। ভেরো। কারণ কি, নিজে তো আছে জ্যামে, পাশের গাড়িগুলারও দিলাম জ্যামে ফালায়, এটা করা যাবে? তো আমিও ভুগতেছি, তুমিও না। ভুগো। ওই যে লেজ কাটা শিয়ালের মতো অবস্থা আর কি। সুন্দর ট্রাকের ছবি কই পাইলেন? কোথায়? এই যে উল্টায় গেছে এটা, ওই যে এটা আজকে মাত্র, এইটা মাত্র আপনাদের জন্য আনছি গুগল থেকে। নতুন আব্বু আমার দিকে তাকাও, এটা দেখো, এই যে এটা চালাইলে এখন তোমার আইসক্রিম ভেঙে যাবে, ভেঙে যাবে এটা। এখন ফ্যান চালাই না। আচ্ছা, percorrendo in fila dei con altri veicoli, আপনি যখন অন্যান্য গাড়ির পিছনে লাইন ধরে চলতেছেন। quando si viaggia, যখন আপনি চলতেছেন in fila, একটা ফিলায় চলতেছেন, con altri veicoli e consentito, অনুমতি আছে, distrarsi। আচ্ছা, distrarsi একদম নতুন আপুরা বলেন তো, কে অর্থ জানেন? distrarsi হওয়ার অর্থ কেউ জানেন? একদম নতুন কোন আপু জানেন? দুঃখিত। ডিস্টেন্স রেখে চলা নাকি? distrarsi, ডিস্ট্র্যাক্ট হয়ে অমনোযোগী যাওয়া, হওয়া। ডিস্ট্র্যাক্ট, Maybe অমনোযোগী হওয়া, ব্রাভা। অমনোযোগী হওয়া, দিস্ত্রাসি। আমি সবসময় বলি আপু, এগুলো একটু ইটালিয়ানের পরে একটু ইংলিশ শব্দের সাথে একটু কম মিলানোর চেষ্টা করবেন বা মনে রাখার চেষ্টা করবেন, সহজে মনে থাকবে। অনেকটা ইংলিশের সাথে মিলে। দিস্ত্রাসি অর্থ হচ্ছে কি, অমনোযোগী হয়ে যাওয়া, ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া। Quando si viaggia in fila con altri veicoli, অন্য গাড়ির সাথে আপনি লাইন ধরে চলতেছেন, এই কনসেন্ট্রিতে আপনাকে অনুমতি দিল অমনোযোগী হইতে। সে সি এ আবাসা ভেলোচিতা, যদি আপনার গতিটা কম থাকে, আপনি অন্যান্য গাড়ির পিছনে লাইন ধরে চলতেছেন, সবাই অনেক স্লোতে চলতেছে, সবাই, আপনি অমনোযোগী হইতে পারবেন না। আপনি চাইলে একটা টিকটক করতে পারবেন গাড়িতে বসে। কুইজ কি? falso. False। ফালসো। আপনাকে ফালসো। কোনো কুইজে কোনোদিন ডিস্ট্রাক্টি হওয়ার অনুমতি দিবে মনে হয়? কোনো কুইজে বলবে যে তুমি অমনোযোগী হয়ে যাও, তোমার অনুমতি দিলাম? কুইজ কি? No. ফালসো। এক ফালসো। সেকেন্ডের জন্য আপনার অমনোযোগী হওয়ার সুযোগ নেই, একটা সেকেন্ডের জন্য দৃষ্টি হওয়ার অনুমতি নাই, এক সেকেন্ডের জন্য না। কুইজ ফালসো, বলতেছে আপনাকে অনুমতি দেয়া হইলো। আচ্ছা, এটা হচ্ছে টিকটক কুইজ। আচ্ছা, anche in condizione di scarsa visibilità, anche, যদিও, in condizione di scarsa visibilità, যদিও scarsa visibilità তৈরি হইছে। scarsa visibilità হচ্ছে আপু আপনি দেখতে পাচ্ছেন না ঠিকঠাক মতো, হ্যাঁ। scarsa visibilità অনেক কারণে হইতে পারে, কারণের কোনো শেষ নাই। সোজা কথা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না, পরিবেশগত কারণে, আবহাওয়াগত কারণে, মানুষ তৈরি করা কারণে, নিজের চোখে নিজে চান্তারা দেখতেছেন সেই কারণে, যেই কোনো কারণে আপনি দেখতে পাচ্ছেন না, রাস্তাটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, আপনার দেখার সীমানা কমে গেল। anche in condizione di scarsa visibilità, আপনি দেখতে পাচ্ছেন না এই অবস্থাতে, quando si, এখন এই scarsa visibilità তৈরি কেন হয়েছে সেটা কুইজে বলতেছে এবার। quando si viaggia dietro, আপনি যখন চলতেছেন একটা গাড়ির পিছনে, আদুন বিয়ে করলে একটা গাড়ির পিছনে, কে solleva polvere, solleva polvere মানে কি, বালু ছড়াচ্ছে বা পাউডার ছড়াচ্ছে, solleva মানে ছড়ানো, যে কি ছড়াচ্ছে? polvere, পাউডার জাতীয় জিনিস, এই যে বালু। মনে করেন এই গাড়ির পিছনে আপনি চলতেছেন, মাশাল্লাহ, সে যখন গাড়ির গতি বাড়াবে কি হবে? বালুগুলো উড়া শুরু করবে, কি করবে না পুরো বলেন? মনে করেন এই সিমেন্ট নিয়ে যাওয়া গাড়িটার পিছনে আপনি গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে? অবশ্যই উড়বে, হ্যাঁ, বাতাসে এখন উড়বে না। আপনি যখন এই গাড়ির পিছন পিছন চলবেন, আপনি কিছু দুনিয়াদারি ঠিক মতো দেখবেন নাকি সব ধোয়া ধোয়া লাগবে আপনার কাছে? বালুর কারণে, সিমেন্টের কারণে সব ধোঁয়াশা হয়ে যাবে না? ধোঁয়া ধোঁয়া জিনিস। জি আপু। ধোঁয়াশা হয়ে যাবে আপনার
কি আপনার গাড়ির যে গ্লাস ওইটা পুরোটা ঘোলাটে করে দিবে, বালু পড়ে ধুলা পড়ে অবস্থা কাহিল করে দিবে। ঠিক আছে, এখন আপনি এমন একটা কুইজে বলে দিচ্ছে গাড়িটা কি বলে দিচ্ছে কি, cuando si viaggia dietro মানে পিছনে, যখন আপনি চলতেছেন পিছনে আদুন দিয়ে গেলে একটা গাড়ির পিছনে আপনি চলতেছেন, কে চললে বা পলবেরে যে বালু উড়াচ্ছে আপনাদের, বালু আপনার দিকে বালু মারতেছে সেই গাড়ির পিছনে। আর আর এটার কারণে কি হচ্ছে, স্কার্সা ভিজিবিলিটি হচ্ছে, আপনি কিছু ঠিক মতো দেখতে পারতেছেন না, তখন বলা হচ্ছে কন ভিয়েনে সরপাসারলো সুবিতো, তাকে দ্রুত ওভারটেক করে ফেলেন। কন ভিয়েনে সরপাসো সুবিতো, তাকে দ্রুত ওভারটেক করে ফেলেন। কুইজ কি হবে বলেন আপনারা, আপনাদের মনে কি হয়? ভালোই È তো লাগে। vero, vero, falso. Falso. falso, আচ্ছা Vero আপুরা, dov'è? না আপু আমি বলি ফালসো কেন হবে একটু বলি আপু। কনভিয়েন্স সরপাস্তালো সুবিতো মানে কি, আপনি এখনই তাকে ওভারটেক করবেন, এখন আপু আপনি দেখতেই পাচ্ছেন না, কুইজে বলে দিছে আপনি দেখতে পারতেছেন না, একটা কথা বললো না আপনি স্কার্সা ভিজিবিলিটি, আপনি ঠিক মতো কিছু দেখতেছেন না। হ্যাঁ, আপনার সামনে থেকে গাড়ি আসতেছে কি আসতেছে না, গাড়িটা আপনার থেকে কত দূরে আছে, রাস্তার কন্ডিশন কি, কিছুই দেখতেছেন না, আপনার স্কার্সা ভিজিবিলিটি, আপনার দেখার সীমানা কমে গেছে। এই অবস্থা আপনি সুবিতো তাকে কিভাবে ওভারটেক করবেন? কুইজ Ottimo. ফালসো। কেন ফালসো হচ্ছে বুঝতে পারছেন, কারণ কুইজে বলা হচ্ছে আপনি ঠিক মতো Sì, sì. দেখতেছেন না, যেহেতু আপনি দেখতেছেন না, স্কার্সা ভিজিবিলিটায় কখনো সুবৃত্তি সরপাস্ত করা যায় না। পুরো স্কার্সা ভিজিবিলিটা যখন তৈরি হয়, দেখার সীমানা যখন কমে যায়, তখন সরপাস্ত করার ঠিক না। কারণ কি, হইতে পারে আপনার সামনের দিক থেকে একটা গাড়ি আসতেছে, হইতে পারে এই গাড়িটা ওভারটেক করছে, হইতে পারে এই গাড়িটা নিজে সরপাস্ত আরেকটা গাড়িকে করতে যাচ্ছে, অনেক সিচুয়েশন ঘটতে পারে। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সুরক্ষা দূরত্ব বাড়ায় দিবেন, আপনি গাড়ি স্লো করে দিবেন, যে তুমি যাও তোমার বালু নিয়ে তুমি চলে যাও আমি পরে যাব। আপনি সুরক্ষা Subito দূরত্ব, অর্থ দ্রুত না আপু? হ্যাঁ তখনই ওভারটেক করা সুবিত, মানে তখন ইমিডিয়াটমেন্টে বলুক সুবিত বলুক, মানে তখনই আপনি তাকে ওভারটেক করবেন, দেখবো আমি পরে দেখবো, এখন দেখা দেখি দরকার নেই, আমি আগে ওভারটেক করা নেই, এই টাইপের অবস্থা। আগে আপনি কি করবেন, সুরক্ষা দূরত্ব বাড়াবেন। আপনি তো তাকে ওভারটেক অবশ্যই করবেন, কিভাবে করবেন, আপনি ফার্স্টে সুরক্ষার দূরত্ব বাড়াবেন, সব শিওর হবেন রাস্তার পরিস্থিতি কি রকম, আস্তে ধীরে আপনি তাকে ওভারটেক করবেন। ঠিক আছে, দূরত্বটা মেনটেন করা তখন আপনার জন্য ইম্পর্টেন্ট, যেহেতু তার বালুর কারণে আপনি দেখতে পারতেছেন না, সে তার পোল বেরের কারণে আপনি দেখতে পাচ্ছেন না, আপনি সুরক্ষার দূরত্ব বাড়ায় দিবেন, তার থেকে দূরে চলে যাবেন। দূরে চলে যাওয়ার পরে আপনি ওভারটেক প্রয়োজন হলে করবেন। এখানে ওভারটেক করা প্রয়োজন, কিন্তু শব্দটা আসবে কি আপু, আপে না পসিবিলে, একুশটাকে ভ্যারো করতে হলে ওয়ার্ডটা এখানে চেঞ্জ হইতে হবে। সুবিত জায়গায় আসবে কি, আপে না পসিবলে, যত ভালোভাবে সম্ভব যত দ্রুত সম্ভব। আপে না পসিবলে মানে হলে আপনি চিন্তা ভাবনা করে দেখে শুনে ওভারটেক করা। আপে না পসিবলে যতটা দ্রুত সম্ভব আপনি তাকে ওভারটেক করে চলে যাবেন। সুবিত মানে এখনই ওভারটেক করবেন। সুবিত মানে বলে নাই তাড়াতাড়ি, বলা হচ্ছে এখনই ওভারটেক করা বলা হচ্ছে এখানে, এই জন্য কুইজটা ফালস হবে আপুরা। বুঝতে পারছেন? Sì, আপু। Quando si viaggia in fila con altri veicoli è opportuno spostarsi, আপনি সরে যাওয়া ভালো, centro della carreggiata, কারেজ্জাতার মাঝখানে গাড়ি চালাবেন, per controllare la situazione del traffico, ট্রাফিকের কন্ডিশন বোঝার জন্য, যখন আপনি লাইন ধরে জ্যামে চলতেছে, সবাই জ্যামে চলতেছে, আপনি তখন কি করবেন, সব গাড়ির ফালে কারেজ্জাতার মাঝখানে যাবেন, দেখবেন কি অবস্থা যানজটের। কুইজ Falso. Falso. ফালস। এখন বলতে পারেন যে আপনি একটু আগেই তো আমরা বলছেন দূরে দূরে দেখার জন্য, দূরে দূরে দেখবেন, আপনি আপনার জায়গাতে থেকে দেখবেন, আপনি কার যেতার মাঝখানে যেয়ে দেখবেন না, আপনি আপনার জায়গাতে থেকেই দেখবেন। ঠিক আছে, দূরে দূরে দেখা মানে, এখন যদি আপনি বলে আমি গাড়িতে থেকে বলি যদি আমেরিকা দেখেন, লাভ হবে হবে তো না, না। আপনার জায়গাতে থেকে অন্যান্য গাড়ির সাথে লাইন ধরে থেকে লাইনের থেকেই আপনি দূরে দূরে দেখবেন, কিন্তু আপনার লাইন ছেড়ে, সব গাড়ি একটা লাইনে চলতেছে, আপনি লাইন ছেড়ে আপনি কি, আপনি আরেকটা কারে যাদের মাঝখানে চলে গেলেন সিচুয়েশন দেখার জন্য, এটা করা যাবে না। আহারে আব্বা চান, কত যন্ত্রণা যে তুমি করো। আচ্ছা, আই হাই। আচ্ছা, পার্টি দে লা স্ট্রাদা দা লাশারে লিব্রি, আপনার রাস্তার ওই ওই অংশ যেগুলো খালি রাখতে হবে। এখন খালি কেন রাখবো, নিশ্চয়ই রাস্তায় জ্যাম হয়েছে, জ্যামজট হয়ে গেছে, জ্যামজট হওয়ার কারণে রাস্তার যেই অংশগুলো কি করতে হবে, খালি রাখতে হবে আমাদের, যেটা আমরা বাধ্য। রাস্তায় যখন জ্যাম লেগে যাবে, জ্যামজট হয়ে যাবে, রাস্তার কিছু অংশ খালি রাখতে আমরা বাধ্য থাকি। একটু আগে একটা পড়ছিলাম, কি পড়ছিলাম বলেন তো, মনে আছে কার, একটু আগে একটা পড়াইছি। যা। Buchi della strada. হ্যাঁ, বুকে দিলা স্ট্রাদা পড়াইছিলাম একটু, ভূতার করে দিবে কিন্তু এবার তোমাকে, আপুরা বলবো এটা আবার কোন শব্দ। আল্লাহ। আচ্ছা, ভিজুয়াল লাশ, ও আমার হাতে আইসক্রিম এনে ধরাই দিছে ওরে খাওয়ানোর জন্য, এখন আমি কি মাউস সামাল দিব না আইসক্রিমটা সামাল দিব?
আমারটারে আমি বসে যে খাওয়াইলাম আর ক্লাস করতেছি। ওই জন্যই তো বলি মাঝে মাঝে মন চাও আপুরে বলি, আপুরে আপনারা কন্টিনিউ করেন, আমি আসতেছি ঘুরে ফিরে। আমার আমার ঘাড়ের উপরে এখন বসে আছে। এডি, আল্লাহর নেয়ামত। মানে আসলে দেখবেন এতদিন তো স্বপ্নসাথী ছিল না, এখন তো পড়তে বসছি, এখন তার ভালো লাগে না। আর ওরাও তো বুঝে না, হঠাৎ করে মা এত চেঞ্জ হয়ে গেল কিসের জন্য। মা পোলা পানে কয়দিন পরে বলবে বেওয়াফা। আপুদের এখানে তো মনে হয় সবারই ভেবে আছে। বেশিরভাগেরই, 90%-এরই, হ্যাঁ। 10% আপনারা ছাড়া। আমার আচ্ছা, নাই। বললাম না 10%, 90% যেহেতু ম্যারেড, 2-4 জন আছে আছে আমাদের ক্লাসে, মানে 3-4 জন আছে যাদের বেবি নেই, বাকি সবারই আছে মোটামুটি। আচ্ছা, Parti della strada di lasciare libri, যে রাস্তার যে অংশগুলো খালি রাখতে হবে, bisogna lasciare libri, খালি রাখতে হবে। হয় এটা স্ক্রিনশট নেন, নয়তো এটা নোট করেন। এই অংশগুলো সব সময় রাস্তায় যখন জ্যাম লাগবে, এই অংশগুলো সব সময় খালি রাখতেই হবে। এগুলোতে আপনি কখনো গাড়ি রাখতে পারবেন না রাস্তায় জ্যাম ধরে গেছে। প্রথমটা ইনক্রোচি। ইনক্রোচি একটু আগে যেটা দেখালাম, চৌরাস্তা, যেখানে রাস্তার অন্যান্য রাস্তার মুখ তৈরি হয়, সেই মুখটা ইনক্রোচি। কুইজ কি? ইনক্রোসি অথবা চৌরাস্তা বেরো। আপু? হ্যাঁ আপু, ইনক্রোচ অর্থ চৌরাস্তা। চৌরাস্তা চৌরাস্তা। একটার অধিক, যেখানে রাস্তা তৈরি হয়, একের অধিক রাস্তা তৈরি হয়। আপনার একটা রাস্তা যাচ্ছিল, মাঝখান দিয়ে একটা রাস্তা এসে প্রবেশ করলো, এটাও একটা, এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে একটা ইনক্রোচ, চৌরাস্তা। চারটাই রাস্তা থাকতে হবে আবার, ব্যাপারটা তেমন না। হ্যাঁ, একটার অধিক রাস্তা তৈরি হইলেই চৌরাস্তা। প্রথমটা হলো ইনক্রোচি, ঠিক আছে। আর আমি এটার সাথে সাথে মিলাই লাস্টেরটা বলে দিচ্ছি। প্রথমত খালি রাখবো কি, ইনক্রোচি। দ্বিতীয়টা কি, লে ইমেসিয়নে স্ট্রাদালি। ইমেসিয়নে স্ট্রাদালি বলতে আপনার রাস্তায় অন্য একটা রাস্তা যখন প্রবেশ করতেছে, আপনার রাস্তার সাথে অন্য একটা রাস্তা যখন প্রবেশ করতেছে। ইমিয়েসিয়নে মানে প্রবেশ, স্ট্রাদালি রাস্তার প্রবেশ, ওই একই কথা ঘুরে ফিরে ইনক্রোচরে আরেকটা কথা বলা হচ্ছে। এখানে আপনার রাস্তা, আপনি রাস্তা চলতেছিলেন, এখন আপনার রাস্তাটা আপনি সোজা চলতেছেন, চলতে চলতে এখানে যা একটা রাস্তার প্রবেশ হইলো, নতুন রাস্তায় প্রবেশ করলো। যখনই নতুন রাস্তায় প্রবেশ করলো, তখনই মিস ইউনিডেলা স্ট্রাদা বা ইনক্রোচো তৈরি হইলো, এই জায়গাটা খালি রাখতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে, একটা ইনক্রোচি হইতে পারে, কনফেসিয়নে হইতে পারে, ইনগ্রেসি দে পার্কের যে কোনো পার্কিং, পার্কিং কি বলে, পার্কিং লটে প্রবেশের পথ, এগুলা খালি রাখতে হবে। এগুলোর মুখের মধ্যে আপনার কি করা যাবে না, জ্যামজট হলেও গাড়ি রাখা যাবে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে পাসাজি আলিভেল্লো এ বিনারি দেল ট্রাম। ট্রেন, মনে করেন এই রাস্তাটা, এটা তো ইনক্রোচ না, আপনি এটা কি ইনক্রোচ বলেন তো? না এটা ইনক্রোচ না, কারণ কি এখানে আমার যাওয়ার কোনো পথ নাই, আমি গাড়ি চালাচ্ছি, আমি কি চাইলে এই ট্রেন লাইন ধরে চলে যেতে পারবো আমার গাড়ি নিয়ে? না আপু। না। এটা হচ্ছে কি পাসাজো লিভেল্লো, এটা পাসাজো লিভেল্লো, ঠিক আছে, এটা কোনো ইনক্রোচ না। কি মানে পাই? পিয়ানো পিয়ানো বাবা। আমরা ভয় পাইছি আপু, সরি আপু। ভয় তো পাইছি একটু। আচ্ছা, আচ্ছা মনে করেন এখানে জ্যাম আপুরা, হ্যাঁ এখানে জ্যাম, এখানেও জ্যাম। এখন আপনি দেখলেন যে এখানে একটুখানি জায়গা খালি হয়েছে, আপনি গাড়িটা নিয়ে দিলেন রেল লাইনের উপর উঠায়, আপনি রেল লাইনটা জ্যাম করে দিলেন, পারবেন করতে? মনে করেন না ট্রেন আসতেছে, কি হবে আপনার অবস্থা? ছাতু, একদম ছাতু করে দিবে আপনারে, ঠিক আছে, করা যাবে না। ট্রেন লাইনটা সেম ট্রাম লাইন, ট্রেন এবং ট্রাম লাইন এই দুইটার উপরে যতই ট্রাফিক রাখুক, আপনার কি করতে হবে, এই দুইটা জায়গা সবসময় কি রাখতে হবে, লিভারও রাখতে হবে। লিভেরও রাখতে হবে, যাতে ট্রেন চলাচলে আপনি বাধা তৈরি না করেন, ট্রাম চলাচলে আপনি বাধা তৈরি না করেন। কারণ কি, ওরা ট্র্যাকের উপর দিয়ে চলে, ওরা ওদের রাস্তার উপর দিয়ে চলে, ওই জায়গাটা আপনি ব্লক করার অনুমতি রাখেন না। জ্যাম পড়ে গেল, কোনো ট্রেন ছিল না, মনে করেন কোনো ট্রেন নাই, দূর দূরান্তে কোনো ট্রেন নাই, এমন জ্যাম লাগছে, এখন আপনি একটু একটু আগাইতে আগাইতে এখানে আসছেন, আর একটু আগে এখানে আসছেন, জ্যাম তো আর ছুটে না, এদিক দিয়ে ট্রেন আসার টাইম হয়ে গেল। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হবে, ট্রেনের সাথে আপনার অ্যাক্সিডেন্ট হবে, কারণ ট্রেন আপনার জন্য থামবে না, একটা অ্যাক্সিডেন্ট হবে। তো সবসময় কি করবেন, যখন আপনার জ্যামজট হয়ে যাবে, ট্রাফিক ইনটেন্স তৈরি হবে, ইনক্রোচি খালি রাখবেন, পাসাজো আ লিভেল্লো বিনারি দেল ট্রাম খালি রাখবেন। এই দুইটা, কয়টা জায়গা হলো, 3টা জায়গা হলো। তিনটা। আচ্ছা, attraversamento pedonale, মানুষ যেটার উপর দিয়ে হাঁটে, অথবা করলে চিকলাবিলে বা সাইকেল পারাপারের জায়গা, হ্যাঁ মানুষ হাঁটার জায়গা অথবা সাইকেল পারাপারের জায়গাটাকে খালি রাখবেন। কুইজ কি? বেরো। ভেরো। এখন আপনি ওদেরও যাইতে দিবেন না, আমি যে আমি আছি তোমারও যাইতে দিব না, করা যাবে? করা যাবে না। না তাহলে কয়টা পাইলাম? attraversamento pedonali, attraversamento ciclabili, passaggi a livello binari del tram, incroci। আর আরেকটা পাঁচটা পাইলাম কি? 6টা। হ্যাঁ, আরেকটা আছে কি, le missione stradali, ওই যে ইনক্রোচির মতোই রাস্তা, ইমিসিয়নে আপনার রাস্তায় আরেকটা রাস্তা প্রবেশ যেখানে করছে, সেই প্রবেশ পয়েন্টটা, সেই পথটাতে খালি রাখতে হবে। আঙ্কে ইন কাজো দি ট্রাফিকো ইন্টেন্সো, যদিও রাস্তায় অনেক জ্যাম, তারপর ওই জায়গাটা খালি রাখতে হবে। আপনি যখন এখানে আপনার গাড়িটা আছে,
এখান থেকে জ্যাম একটু একটু করে সামনে আগাইছে, আপনি যখন নিশ্চিত হবেন আপনি রেল লাইনটা খালি করে ওই পাশে যাইতে পারবেন, তখনই আপনি যাবেন। এর আগ পর্যন্ত কি আপনি এখানে দাঁড়ায় থাকবেন, যাতে ট্রেন আসলে আপনার ক্ষতি না হয়। যখন আপনি শিওর হয়েছেন এখানে যে আপনি এই পাশে ওই পারে, ওই যে ও নদীর ওই পারে চলে যেতে পারবেন, তখন আপনি গাড়িটা নিয়ে টান দিবেন, ওই পাশে চলে যাবেন। আপনার পরের জন এসে এখানে দাঁড়াবে। একটু একটু করে রেল লাইনের উপরে কেউই দাঁড়াবে না, ঠিক আছে আপুরা? এখন ফালসো কুইজ গুলো একবার দেখে নেন। ফালসো কুইজ গুলোর সাথে আপনারা অনেক ঘুরায় পেঁচায় ফেলান। সোলো, আচ্ছা, বলা হচ্ছে বিজনো lasciare libri solo si incroci, শুধুমাত্র ওইসব ইনক্রোচো রেগুলাতি দা সিমাফোরো, যেগুলো আপনার সিমাফোরো, যেসব ইনক্রোচোতে সিমাফোরো থাকে শুধুমাত্র ওগুলা খালি রাখবেন, বাকিগুলা খালি রাখার দরকার নাই। কুইজ ফালসো। 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 ইনক্রোচো থাকলেও আপনি খালি সরি, সেমাফোরো থাকলেও আপনি খালি রাখবেন, সেমাফোরো না থাকলেও আপনি কি করবেন, খালি রাখবেন। খালি খালি রাখতে হবে, হ্যাঁ, যেখানে ইনক্রোচ তৈরি হয়েছে সেখানে আপনাকে খালি রাখতে হবে। বলতেছে সেমাফোর থাকলে খালি রাখবেন, নাইলে খালি রাখবেন না। এই জন্য কুইজ কি ফালসো। ফালসো। আচ্ছা, ই কাভাল কাভিয়া ই সত্তভিয়া, ওভারব্রিজ অথবা আন্ডার ব্রিজ, আন্ডারপাস যেটা, এগুলো আপনি খালি রাখবেন। এখন আপু এগুলোর সাথে কোনো, কোথায় আছে, এগুলোর সাথে কোনো রাস্তা জয়েন্ট হয়েছে, কোনো রাস্তার বুক কি আছে এগুলাতে, না। কারো কোনো ক্ষতি করতেছে এখান থেকে, কারো পথ আপনি আটকাইছেন, কোনো মানুষের কোনো গাড়ির পথ আপনি আটকাইছেন? না। এরপরে এই যে সত্য যেটা কাবাল কাভিয়া যেটা, ওইটাও তো, ওখানে কোনো ইনক্রোচও নাই। আপনি সোজা রাস্তায় জ্যাম লাগছে, আপনি খালি রাখবেন টা রাস্তা কার জন্য? খালি রাখার কোনো মানে কোনো প্রয়োজন আছে এখানে খালি রাখার? এগুলো একটা সোজা লাইন, এগুলো একটা সোজাসুজি রাস্তা, এখানে কোনো ইনক্রোচও তৈরি হয় নাই, কোনো ট্রাম লাইন নাই, কোনো ট্রেন লাইন নাই, আপনি খালিটা রাখবেন কি? রাস্তায় জ্যাম হয়েছে, জ্যামে আপনি দাঁড়ায় থাকবেন, এখানে বুকও নাই কোনো, অন্য কারো কোনো পথ না, তো এগুলো খালি রাখার দরকার নাই। বলতেছে কাবাল কাবিয়া, এখন একটা ফ্লাইওভার কিন্তু হিউজ বড়, আপনি কাবাল কাবিয়া ফ্লাইওভারটা পুরা খালি রাখবেন, তো ফ্লাইওভারে যাবেটা কি? সত্যবিয়া, এই যে রাস্তাটা, এই যে যতটুকু রাস্তা আছে সত্যবিয়া নিচ দিয়ে যতটা রাস্তা আছে পুরাটা নাকি আপনার খালি রাখতে হবে। তো জ্যামটা লাগবে কোথায়? জ্যাম তো আমরাই তৈরি করব। কুইজ কি ফালসো। ফালসো। এই কথাটা বুঝতে পারছেন? এই কাবাল কাবিয়া সত্যবিয়ার ব্যাপারটা বুঝতে পারছেন না পুরা? জি আপু। পুরোপুরি একটা রাস্তা, এগুলো পুরোপুরি রাস্তার না, পুরোপুরি রাস্তা খালি রাখতে বলতেছে আপনাকে। আচ্ছা, লে গাল্লেরিয়ে, পুরো একটা গ্যালারি, অনেক বড় একটা গ্যালারি, এতে গ্যালারি বুঝতে পারছেন, টার্নেল যেগুলোকে আমরা বলি। টার্নেল কি একটা ছোট জিনিস যে আপনি খালি রাখবেন? যে দুইটা গাড়ি একটা গাড়ির জায়গা, টার্নেল একটা ছোট জিনিস। টার্নেলের ভিতরে যদি জ্যাম লাগে আপনি খালিটা কি রাখবেন? টার্নেলের ভিতরে কিন্তু অনেক জ্যাম লাগে মাঝে মাঝে। টার্নেলের ভিতরে খালি রাখার কিছু নাই আপুরা, হ্যাঁ, যে বাম পাশ থেকে রোড আসতেছে, ডান পাশ থেকে রোড আসতেছে, মানুষ পার হচ্ছে, আমি একটু খালি রাখি, একটু ওদেরকে জায়গা দেই না, এই ধরনের কিছু নাই টার্নেলের ভিতরে আপুরা। এই জন্য কুইজ কি হবে? ফালসো। আচ্ছা, যেগুলাতে আপনি বুঝবেন কুইজ পড়ে, যেগুলাতে আপনি বুঝবেন যে এখানে আরেকজনের জন্য রাস্তা খালি রাখার কিছু নাই, সেগুলা খালি রাখতে হয় না পুরা, ঠিক আছে? l'ingressi della abitazione privati, প্রাইভেট, আপনার প্রাইভেট প্রপার্টি, যেটাকে কি বলা হয়, এটার শর্টকাট নাম বলেন তো? l'ingressi della abitazione private, এটার শর্টকাট আমরা কুইজের ভাষায় এটা কি বলি vietato বলেন? di sosta. না, এই যে এটা দেখছি আপু, এটা দিকটা ফেলাইছে। Ah, ah, পাঁচশো কারাবিলে। পাঁচশো passo কারাবিলে, carabile, sì. 500 কারাবিলে। আচ্ছা, 500 কারাবিল এটা খালি রাখতে বলা হচ্ছে। এখন মনে করেন এখানে একটা জ্যাম লাগলো, ঠিক আছে, এই 500 কারাবিলের যে মালিক, সে পিছনে আপনার পিছনে জ্যামে দাঁড়ায় আছে, অথচ আপনি তার জন্য এখানে রাস্তা খালি করে রাখছেন, লাভ হবে? সে গাড়িটা নিয়ে উড়ে আইসাতে এখানে ঢুকতে পারবে না, পারবে? তাকে জ্যাম কাটাই না। আসতে হবে। আচ্ছা, এখন মনে করেন এখান থেকে 500 কারাবিল থেকে মানুষ বের হয়ে রাস্তায় উঠবে, আপনি সে জ্যামের কারণে আপনি যদি তার জন্য খালি রাখেন, কোনো লাভ হবে? সে তো এই রাস্তাতেই উঠবে। এখানে কোনো ইনক্রোচও তৈরি হয় নাই, 500 কারাবিলে কোনো ইনক্রোচও, না। No, 500 কারাবিলে কি কোনো ইনক্রোচও বলে না পুরা? no. না। কোনো ইনক্রোচও না। তো ইনক্রোচও যেহেতু না, কারো প্রাইভেট প্লেস খালি রাখতে আপনি বাধ্য না, হ্যাঁ, আপনি এখানে পার্কিং করে যাবেন না, কিন্তু প্রাইভেট প্লেসের পথটা খালি রাখতে হবে না পুরা, ঠিক আছে? সে সুন্দর মতো, কারণ কি এখানে আছে, এখানে আরেকটু কারণ বলে দিই, হয়তো আরেকটু বুঝতে সুবিধা হবে। 500 কারাবিল থেকে যদি কোনো গাড়ি বের হইতে চায়, যে আপু সে তো বাইর হইতে পারে, তার জন্য মানবতা দেখাবো। 500 কারাবিল থেকে যখন কোনো গাড়ি বের হয়, তখন লেজ্জে হচ্ছে কি, রাস্তায় যত চলমান গাড়ি আছে তারা আগে যাবে, সে সবার পরে যাবে, এটা হচ্ছে লেজ্জ, নিয়ম আইন, ঠিক আছে? এখন আপনি তাকে পেতে দেওয়ার জন্য মুখ খালি রাখার কোনো দরকার আছে? না। দরকার নাই, কারণ নিয়ম হচ্ছে 500 কারাবিল থেকে যে গাড়িটা এখন বের হবে, যদি কোনো গাড়ি বের হয়, সেই ক্ষেত্রে কি আপনার কি হবে, সে সবাইকে প্রেসিডেন্স দিবে, সে সবার পরে যাবে। এরপর আরেকটু বলি, মনে করেন অনেক জ্যাম আছে, আপনি 500 কারাবিলের সামনে গাড়ি রাখছেন, আপনি দেখতেছেন এখান থেকে একটা গাড়ি বের হচ্ছে, আপনি চাইলে দেখবেন রাস্তায় এরকম অনেক সময় কি করে মানুষ সাইড দিয়ে দেয়, যে না, ইশারা করে দেয়, হ্যাঁ তুমি বের হও, তুমি বের হও, এরকম করে তাকে সাইড দেওয়া যাবে।
এটা এমন না কোনো আপনি ট্রাফিক জ্যাম ফেলে দিচ্ছেন এখানে, আপনি এটার ভিতরে 500 কারাভ্যালির ভিতরে ট্রাফিক জ্যাম ফেলার কোনো সিস্টেম তো আপনার নাই যে আপনি আরেকটা রাস্তার জন্য অসুবিধা তৈরি করছেন। এই জন্য কুইজ কি হবে, ফালস হবে। আপনার 500 কারাভ্যালির মুখ খালি রাখতে হয় না, প্রিভাতি যে আসেসি থাকে ওটা খালি রাখার প্রয়োজন হয় না। entrando un centro abitato। আচ্ছা কুইজে বলা হচ্ছে আপনি প্রবেশ করতেছেন, কুইজে কি বলতেছে entrando, entrando মানে কি প্রবেশ করতেছেন কোথায়, প্রবেশ করা। un centro abitato শহরের ভিতরে প্রবেশ করতেছেন। তাহলে এখন বলেন আপনি ছিলেন কোথায়, আপনার গাড়িটা ছিল কোথায়? আপনি শহরে প্রবেশ করতেছেন, আপনার গাড়িটা ছিল কোথায় বলেন? এক্সট্রা উরবানে, শহরে ছিল। শহরের এক্সট্রা বাইরে। উরবানে ছিল, শহরে, ব্রাভা পুরো শহরে। এটা ফার্স্টে বুঝতে হবে যে শহরের বাইরে ছিলেন, এক্সট্রা উরবানে ছিলেন। এই কথাটা কেন বলতেছি আপুরা, এটা বুঝার আপনাকে ফার্স্টে বুঝতে হবে আপনার পজিশনটা কোথায় আছে, আপনি এখন কোথায় আছেন, কোথা থেকে আপনি প্রবেশ করতেছেন। আগে তো আপনাকে বাইরে যাইতে হবে, বাইরে থেকে আসতে হবে। এখন যখন আপনি শহরের ভিতরে প্রবেশ করতেছেন, এক্সট্রা উরবানে গাড়ির গতি থাকে কত বলেন? যদি সেকেন্ডারিয়া হয়, 110। সেকেন্ডারিয়া হইলে, সেকেন্ডারিয়া হইলে 110 না আম্মা যান 90। আমার মায়া ভুল বলছে, মায়া মাইয়া ভুল বলতেছে। একটা বাচ্চা বলতেছে 110। ওটা ছেলে আমার আচ্ছা ছেলে। আপু ভয়েস শুনে বাচ্চার তার ছেলে আইডেন্টিফাই করা যায় না ওই জন্য। আচ্ছা যাই হোক, উনি বলতেছে সুন্দর করে 110। আচ্ছা বলা হচ্ছে সেকেন্ডারি হইলে আপু 90, হ্যাঁ। আর প্রিন্সিপালি হেডমাস্টার যে প্রিন্সিপালি সে 110, ঠিক আছে। সেকেন্ডারি আসে সেকেন্ড, সেকেন্ডটা কত কম 90। ফার্স্ট জন 190, 110, আমি 190 থেকে গেছি। আচ্ছা 110। আচ্ছা তাহলে আপনি একটা সেকেন্ডারি বাইরে, শহরের বাইরে রাস্তা থেকে আসতেছেন, যেখানে অলরেডি আপনার ভ্যালোসিটি কি একটু হাই ছিল না, 90-তে ছিলেন অথবা 110-এ ছিলেন, বা আপনি অটোস্ট্রাদায় ছিলেন 130-এ ছিলেন। এখন আপনি সেইখান থেকে প্রবেশ করতেছেন উরবানের রাস্তাতে, আপনার গতি কততে আসবে? প্রথমত গতি কততে আসবে বলেন? 50। আরে আপুরা হ্যাঁ 50। আপুরা সবাইকে গতি ভুলে গেছেন, গতিগুলো মনে রাখতে হবে, কুইজের জন্য অনেক ইম্পর্টেন্ট আপুরা। আপনি এখন উরবানে প্রবেশ করতেছেন, আপনার থাকবে কত, চেন্দ্রাবিতাতু আর উরবানে একই কথা আপুরা, 50 আপনার গতি আনতে হবে। 50 আপনার গতি আসবে। এই যে আপনি হাই স্পিডের গাড়িটাকে এখন মনোযোগ দিয়ে আবার 50 এনে কন্ট্রোল করে গাড়িটা চালাতে হবে, এটা কিন্তু খুব একটা সহজ না আপুরা। যারাই কিনা অটোস্ট্রাদা থেকে হুট করে আপু চেন্দ্রাবিতাতির ভিতরে ঢুকে, তাদের জন্য ব্যালেন্স করাটা একটু টাফ হয়ে যায়। এই কথাটি নিয়ে যত কুইজ। entrando un centro abitato আপনি শহরে প্রবেশ করতেছেন বাইরে থেকে, ভিজোনা tenere conto অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে che il flusso della circolazione চলাচলটা viene, flusso della circolazione মানে কি, সবাই যে গাড়িটা চালাচ্ছে, সবাই যে ফ্লুসোতে চলতেছে, সবাই যে গাড়ি নিয়ে চলতেছে রাস্তায়, flusso della circolazione। আমাকে কেউ কিছু বলতেছেন? জি আপু, এ জি, সার্কুলাসিয়ন অর্থ কি? সার্কুলাসিয়ন হচ্ছে চলাচল, গাড়ি যে চলতেছে, চলাচল। চলাচল, হ্যাঁ। ওকে। ফ্লুসো দেলা সার্কুলাসিয়ন হচ্ছে যে স্রোতের মতো চলতেছে, আমরা প্রবাহিত স্রোত বলি না, একটা নদীর স্রোতের কথা বলি না, রাস্তাতেও কিন্তু স্রোতের মতো গাড়ি চলে না, গাড়ি তো সিরিয়াল ভাই চলতেছে। এই যে সিরিয়াল ভাই গাড়ি, সিরিয়াল ভাই যে গাড়ি চলতেছে এটাকে ফ্লুসো দেলা সার্কুলাসিয়নে বলে হয়, চলাচলের যে প্রবাহটা। তো ফ্লুসো দেলা সার্কুলাসিয়নে আপনি যখন প্রবেশ করতেছেন, আপনি বাহিরের থেকে যখন শহরের ভিতরে প্রবেশ করতেছেন, ভিয়েনে স্পেসো, ভিয়েনে হবে স্পেসো মাঝে মাঝেই হবে, স্পেসো মানে কি মাঝে মাঝে, ইন্ট্রাচিও বাধাগ্রস্ত হবে, অথবা ইন্ট্রাচিও বাধা, ইন্টারত্তু ভেঙে দেয়া, দা ভেইকোলি কে সোনো ফেরমি আপনার চলাচলটা প্রায় প্রায় বাধাগ্রস্ত হবে, অথবা আপনাকে ইন্টারুত্তু থামতে হবে। কেন ভেহিকলিকে ফেরমি সোনো ফেরমি, কারণ বিভিন্ন গাড়ি থেমে থাকার কারণে আপনাকে প্রায় প্রায় কি করতে হবে, বাধাগ্রস্ত হইতে হবে, অথবা আহ থামতে হবে। কে পার্তনো ভেহিকলি কে সোনো ফেরমি, কে পার্তনো কিছু গাড়ি থেমে আছে, কে পার্তনো কিছু গাড়ি চলা শুরু করতেছে, ওকে কাম্বিয়ানো ডিরেসিওনে বা কিছু গাড়ি তার দিক পরিবর্তন করতেছে, এই জন্য আপনার বাধা তৈরি হবে। কুইজটা এবার আমি আরেকটু বুঝাই। আমরা কি শিখছি, আপনার এক্সট্রোবানের রাস্তাগুলোতে কি থাকে না, ইনক্রোচো আর রাজও থাকে না, বলছিলাম না এক্সট্রোবানের প্রিন্সিপালিতে কি থাকে না, ইনক্রোচো থাকে না, ঠিক আছে। বা ওখানে থামাথামি নাই, সমানে গাড়ি চলে। আমরা যখন হাইওয়েতে উঠে যাবো আমাদের গাড়িটা কি হয়, স্পিডে চলে, সমানে চলতে থাকে, ডান বামের কোনো ব্যাপার থাকে না, কোনো সিমাফোরও থাকে না, কেউ পার্কিং করতেছে না, কেউ পার্কিং থেকে বের হচ্ছে না, কোনো মানুষ হাঁটতেছে না, শুধু গাড়ি চলতে থাকে। অটোস্ট্রাদা গুলাতে বা এক্সট্রোবানের রাস্তাগুলোতে গাড়ি খালি চলতে থাকে, খুব একটা বাধাগ্রস্ত হয় না পুরা। এখন আপনি একটা মানে একদম স্বাধীন একটা জায়গা থেকে হুট করে একটা শহরের ভিতরে ঢুকলেন, ঢুকেই দেখলেন কি আল্লাহ একটা গাড়ি পার্কিং থেকে বেরোচ্ছে, কোনো দিকে খেয়াল নাই, আপনার থেমে তাকে প্রেসিডেন্স দেয়া লাগলো, বা সে আপনার সামনে দিয়ে গাড়িটা টান দিয়ে বের হইলো, বা আপনার সামনের গাড়িটা হুট করে কি সিগন্যাল দিল সে পার্কিং করবে, আপনাকে থামতে হইলো, সে গাড়িটা পার্কিং করতেছে, বা একটা মানুষ আপনার 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 সামনে দিয়ে, এই যে আপনি
সেকেন্ডে সেকেন্ডে বাধাগ্রস্ত হচ্ছেন, এটার জন্য আপনাকে তৈরি হইতে বলতেছে। আপনি যে একটা স্বাধীন রাস্তা থেকে এসে চেন্দ্র আবিদাতুতে ঢুকলেন, আপনাকে যে সেকেন্ডে সেকেন্ডে বাধাগ্রস্ত করা হবে এটা আপনার মাথায় রাখতে হবে, এটাই বলা হচ্ছে। কুইজ কি হবে? vero, আমি vero, এবার আরেকবার বলে দিচ্ছি, পুরো একটা গল্পের মতো আর কি ব্যাপারটা। Entrando un centro abitato, শহরের ভিতরে প্রবেশ করতেছেন, bisogna tenere conto, আপনার মাথায় রাখতে হবে কে la flusso della circolazione, এই যে চলাচলের প্রবাহটা viene spesso intralcio, চলাচলের এই যে প্রবাহটা এটা প্রায় প্রায় বাধাগ্রস্ত হবে। এই যে আপনি চলতেছেন, এটা প্রায় প্রায় কি হবে? বাধাগ্রস্ত হবে বা interrotto অথবা থেমে যাবে। da veicoli, গাড়ির কারণে, কে sono fermi, কেউ থামতেছে, কে পারতো কেউ পার্তিরে করতেছে, থেমেছিল চলা শুরু করতেছে, ওকে কাম্বিয়ানো দৃশ্যনে, অথবা কেউ তার দিকটা পরিবর্তন করতেছে, ডান থেকে বামে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে। এইসব কারণে, বিভিন্ন কারণে আপনাকে বারবার কি ইন্টারাচিও অথবা ইন্টারুত্ত করা হবে। কুইজ কি? vero, আপনার চলাচলটা vero, বাধাগ্রস্ত হবে অথবা কি থেমে যাবে বারবার, এটা মাথায় রাখতে হবে। এটা কেন মাথায় রাখতে হবে? আপনার গাড়িটা স্লো রাখতে হবে, আপনি গাড়িটার গতিটা আপনি কন্ট্রোলে রাখতে হবে। এখন যদি আপনার গতিটা আগের মতো হাইওয়ে স্পিডের মতো রাখেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনি থামতে পারবেন না, আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। ওইটাই আপনাকে মনে করায় দিচ্ছে যে আপনাকে এখানে বারবার থামতে হবে, বাধাগ্রস্ত হবেন আপনি। সো আপনি মাথায় রাখেন যে আপনি এখন এই চেন্দ্র আবিতাতিতে প্রবেশ করছেন। আচ্ছা, পরের কুইজটা দেখি। ইন un centro abitato, শহরের ভিতরে, bisogna essere più attenti, আপনাকে পিউ আতেন্তি থাকতে হবে। আপনার প্রয়োজন কি? বেশি মনোযোগী হওয়া। প্রুদেন্তি এ টলারেন্তি, প্রুদেন্তি আতেন্তি হচ্ছে মনোযোগী, প্রুদেন্তি সতর্ক, টলারেন্তি সহনশীল, ধৈর্যশীল। আপনাকে কি কি হইতে হবে? আতেন্তি হইতে হবে, প্রুদেন্তি সাবধান হইতে হবে, আপনাকে টলারেন্তি সহনশীল হইতে হবে। কারণ এ কাউজা দেল মাজিওরে নুমেরো দি উতেন্তি, কারণ এখানে মাজিওরে নুমেরো দি উতেন্তি থাকে। কারণ কি? হয়তো বা একটা বাচ্চা দৌড় দিচ্ছে, কেউ কারেসিনা নিয়ে যাচ্ছে, কেউ কি হাঁটতেছে, কেউ হুন্ডা নিয়ে বের হচ্ছে, অনেক বেশি উতেন্তি, রাস্তাঘাটে অনেক বেশি মানুষ, পথচারী অনেক বেশি না, চিকলিস্তা অনেক বেশি না। শহরের ভিতরে আমরা যেখানে থাকি, হাইওয়েতে কি এসব, হাইওয়েতে কি এসব জিনিস থাকে? থামতে হয়, প্রেসিডেন্সা দিতে হয়, এইসব ঝামেলা কি হাইওয়েতে থাকে? থাকে না কিন্তু। no, ওইটাই বলা হচ্ছে। মাজিওরে নুমেরো দি উতেন্তি কে interagiscono nell'ambiente urbano, interagiscono মানে হচ্ছে মিশে আছে, ambiente urbano, উরবানের পরিবেশের মধ্যে এরা বেশিরভাগ অংশে মিশে আছে। এইসব মানুষ অনেক বেশি উতেন্তি, অনেক বেশি ইউজার, রাস্তার অনেক বেশি ব্যবহারকারী পরিবেশটার মধ্যে বা ওই জায়গাগুলোর মধ্যে মিশে আছে বা ছড়িয়ে ছিটিয়ে আছে। প্লিজ কি হবে? vero, এটার জন্যই, যেহেতু মানুষ বেশি, প্রেসিডেন্সার ব্যাপারগুলো বেশি, থামাথামির ব্যাপারগুলো বেশি, আমাকে একটু বেশি সহনশীল। এখন দেখা গেল কেউ একটা আত্রাভার্সি মেনতে পেদোনালি নাই, একটা মানুষ আপনারা ইশারা করতেছে থামান গাড়িটা আমি যাব, কি করতে হবে? এখন গালিগালাজ করে লাভ আছে? আপনি কি করতে হবে? থেমে যাইতে হবে। এই যে ধৈর্যশীল, এই যে ধৈর্যটা রাখতে হবে, এটা অনেক বড় ব্যাপার, এটা রাখতে বলতেছে। আমি সাউন্ড কমাবো? ব্রাভো, আমার বলতে সামু সাউন্ড কমাও। মেনটেনেরে লা কনসেন্ট্রেশনে, একটু আগে পড়ছিলাম, আরে বাবা, ডিস্ট্রাসি পড়ছি না, অমনোযোগী। আর এখন বলতেছি কি? কনসেন্ট্রেশন, কনসেন্ট্রাসিone, মেনটেনেরে লা কনসেন্ট্রেশনে আল্লা গুইদা, আপনার গুইদার দিকে মনোযোগ রাখবেন, মেনটেনেরে করবেন, রাখবেন, গুইদার দিকে মনোযোগ রাখবেন, কুইজে বলা হচ্ছে, রাখতে বলা হচ্ছে। আঙ্কে যদিও সে প্রত্যেবেরো হতে পারে, প্রত্যেবেরো মানে কি? হতে পারে, aumentare বৃদ্ধি পাবে, ই motivo per distrarsi, যদিও অমনোযোগী হওয়ার কারণ বেড়ে যাবে, তারপরে গুইদার দিকে আপনি মনোযোগ রাখবেন। এখন মনে হইতে পারে যে আমার অমনোযোগী হওয়ার কারণ কেমনে বাড়বে? মনে করেন আপনি গাড়ি চালাতে চালাতে দেখলেন কি কারো বাসায় একটা সুন্দর থ্রি পিস ঝুলতেছে বারান্দা দিয়া, ওরে বাবা, মনোযোগ তো চলে যাবে ওইদিকে, ঠিক না? বা দেখলেন কি একটা সুন্দর একটা সুন্দর কি লিপস্টিকের অ্যাড ঝুলতেছে কোথাও, চলতেছে লিপস্টিকের অ্যাড, ওইদিকে মনোযোগ চলে গেল। কোন একটা মার্কেটের সালদির বিজ্ঞাপন আসলো সামনে, থাকে না বিলবোর্ড কতগুলো, থাকে না আপনার জায়গায় জায়গায় মোড়ে মোড়ে সাইনবোর্ড থাকে না এগুলা, বা জি আপু, পার্কে একটা সুন্দর বাচ্চা খেলতেছে, আপনার মনোযোগ চলে গেল। কারণ কি? এখানে উত্তেন্তি বেশি, আপনার সাইনবোর্ড বেশি, আপনার ডিস্ট্রাক্ট করার মানুষ বেশি, আপনাকে অমনোযোগী করে তোলার মানুষ বেশি। তো যেহেতু অমনোযোগী হওয়ার কারণ বেশি, তারপরে আপনাকে মনোযোগ ধরে রাখতে হবে। কুইজ কি? vero, vero, শহরের ভিতরে অমনোযোগী হওয়ার হাজারো কারণ আপনি খুঁজে পাবেন, হাজারো কারণ। ওই যে দুইটা মানুষ ঝগড়া কাজিয়া লাগছে, আপনি জানলা দিয়ে দেখতেছেন,
তারপরে পার্কে একটা বাচ্চা খেলতেছে দেখতেছেন, উপর তালায় ওর সামনের বিল্ডিং কিছু একটা দেখা যাচ্ছে। এই যে অমনোযোগী হওয়ার অসংখ্য কারণ থাকে উরবানের ভিতরে, মানুষ বেশি, অমনোযোগী হওয়ার কারণ বেশি। তারপর আপনাকে মেনটেনের লা কনসেন্ট্রাসিওন, আপনাকে মনোযোগটা ধরে রাখতে হবে, যতই ডিস্ট্রাক্ট হওয়ার কারণ থাকুক মনোযোগ ধরে রাখবেন। কুইজ কি? vero, vero, Vero. Vero. আচ্ছা, entrando un centro abitato, শহরের ভিতরে যখন আমরা প্রবেশ করব, bisogna considerare, অবশ্যই কনসিডার করবেন, আপনি বিবেচনা করবেন, কে ই পেদোনি, একজন পথচারী, এ এ দি diversamente abili, একজন পথচারী যে কিনা diversamente abili মানে কি ডিজাবেল, দেবোনো সেম্প্রে দাঁড়ে লা প্রেসিডেন্সা, একজন পেদোনি যে কিনা ডিজাবেল মানুষ, দেবোনো সেম্প্রে লা দাঁড়ে লা প্রেসিডেন্সা, সে সবসময় প্রেসিডেন্সা দিবে। আই ভিয়েকোলি আর মোটরে, মোটর গাড়ি দেখলে সে সবসময় প্রেসিডেন্সা দিবে। হুইস্কি। Falso. Falso. এখানে আমাকে বলা হয় না, আমি গাড়ির কথা বলা হয় না, এখানে কিন্তু বলে নাই একজন কন্দুচেন্তে দেবেনো দাঁড়েলা প্রেসিডেন্সা, এটা কিন্তু বলে নাই। বলছে কি একজন পেদুনি যে কিনা ডিভার্সিমেন্টে আবিলি, একজন পথচারী যে কিনা অসুস্থ ডিসেবল একটা মানুষ, দেবোনো দাঁড়ে সেম্প্রেলা প্রেসিডেন্সা, সে সবসময় প্রেসিডেন্সা দিবে কাকে? আই ভিয়েকোলিয়া মোটরে, মোটর গাড়িকে একটা ডিসেবল মানুষ প্রেসিডেন্সা দিবে। কুইজ ফালসো, কোনো দিনই না, আমরা প্রেসিডেন্সা দিব, গাড়ি চালক প্রেসিডেন্সা দিবে। Entrando un centro abitato bisogna considerare, অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে, che è possibile sostare in corrispondenza di incroci non regolati, আপনি সস্তারে করতে পারবেন, আপনি যখন শহরের ভিতরে প্রবেশ করছেন আপনি মন মাথায় রাখবেন কি আপনি পার্কিং করতে পারবেন কোথায়? ইন করেসপন্ডেন্সা, উপরে বা মুখোমুখি, দি ইনক্রোচি নন রেগুলাতি, যে ইনক্রোচ গুলোতে সিমাফোরও নাই ওগুলোর উপরে আপনি পার্কিং করে রাখতে পারবেন। এই যে ইনক্রোচের উপরে একদম মেইন রোডের উপরে যেখানে চতুর্দিক থেকে ডান পাশ বাম পাশ থেকে গাড়ি চলাচল করতেছে, ওইটার উপরে নাকি আপনি পার্কিং করে রাখতে পারবেন বা ওইটার কাছাকাছি পার্কিং করতে পারবেন। কুইজ falso, ফালসো। আমি একবার বলে দেই শর্টলি, তাহলে এখানে কি হবে? ইনক্রোচো, আপু ইনক্রোচো যেখানে এই শব্দটা আছে, ইনক্রোচো রেগুলাতি হোক নন রেগুলাতি হোক, মানে সিমাফোরও থাকুক অথবা না থাকুক, কেউ এটাকে নিয়ন্ত্রণ করুক বা নাই করুক, সেইখানে কখনো ফেরমারেও করা যায় না, সস্তারেও করা যায় না, দুইটাই নিষিদ্ধ। ইনক্রোচোতে ফেরমা করাও নিষিদ্ধ, সস্তারে করাও নিষিদ্ধ। আপুরা আপু একটু উপরে কুইজটা আরেকবার বুঝাই দিবেন আমাকে? কোনটা আপু? এই যে মাত্র যেটা পড়লাম এটার উপরে একটা, এই যে প্রথমটা? ভিকোলিয়া মোটর, হ্যাঁ 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 এটা। আচ্ছা, এখানে বলা হচ্ছে ইন un centro abitato, শহরের ভিতরে, বিজনা কনসিডারে, আপনি কনসিডার করবেন, আপনি, আপনাকে বলা হচ্ছে, আপনি তো গাড়ির ড্রাইভার ঠিক না, আপনি গাড়িটা চালাচ্ছেন, জি আপনাকে বলা হচ্ছে কনসিডার করবেন, আপনাকে বলা হচ্ছে আপনি কনসিডার করবেন, আপনি বিবেচনা করবেন বা আপনি মনে রাখবেন, কে ই পেদোনি এ দি এ ই diversamente abili, একটা পথচারী, হ্যাঁ একটা পথচারী যে কিনা diversamente abili মানে সে ডিজাবেল, এই যে হুইল চেয়ারে বসা একটা ব্যক্তি, ডিজাবেল একটা মানুষ, হ্যাঁ অসুস্থ একটা মানুষ। জি দেবনো, এখানে কিন্তু আপনাকে বলাই হয় না, আপনার চ্যাপ্টার এখানেই ক্লোজ, আপনার চ্যাপ্টার এই যে বিজনো কনসিডারে পর্যন্ত ক্লোজ, এরপরে চলে ওকে আসছে কে? এখানে চলে আসছে একটা পেদুনি, পেদুনি দেবনো দারে সেম্প্রেলা, পেদুনি দেবনো সেম্প্রে দারে লা প্রেসিডেন্সা, এই মানুষটা যে মানুষটা ডিজাবেল সে সব সময় প্রেসিডেন্সা দিবে কাকে? ই আই ভেহিকুলিয়া মোটরে, মোটর গাড়িতে করে যতগুলা গাড়ি, মোটর গাড়ি মানে যতগুলা গাড়ির ইঞ্জিন আছে, হ্যাঁ ইঞ্জিন আলা সব গাড়িকে একটা ডিজাবেল মানুষ প্রেসিডেন্সা দিবে। এখানে কি উল্টা বলছে কুইজটা? জি আপু, এটা এখানে উল্টা মূলত আমি বলছে। যেটা কে বুঝতেছি আছে যেখানে আমি প্রেসিডেন্সি আগে দেবা। আচ্ছা আচ্ছা, আপু যেটা বুঝছেন সেটা বলেন আমাকে, আপনি যেটা বুঝছেন সেটা বলেন আমাকে। আমি আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে এখানে তো আমি প্রেসিডেন্সটা দেবো, মানে কে যাবে তাই না? আচ্ছা, আপনার কাছে মনে আমি আরেকটু বলি, আপনি হচ্ছেন ড্রাইভার, হ্যাঁ আপনি কি গাড়ির ড্রাইভার জি ঠিক না? হ্যাঁ আপনি জি আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি মানুষটাকে আগে যাইতে দিবেন নাকি আপনি আগে যাবেন? সেটাই, এখানে আমার কাছে এটা মনে হইতেছে। কি মনে হচ্ছে, কোনটা আমি বুঝিনি, আপনার কোনটা মনে হচ্ছে, আপনি আগে যাবেন নাকি মানুষটা আগে যাবে? আমার কাছে মনে হয় মানুষটি আগে যাবে। হ্যাঁ মানুষটা আগে যাবে, অবভিয়াসলি মানুষটা আগে যাবে, যেহেতু সে আবার কি ডিজাবেল, একে তো পেদুনি তারপরে হ্যাঁ ডিজাবেল মানুষ, সে দিদাবে। আগে যাবে। কিন্তু কুইজে বলা হচ্ছে মানুষটা আপনাকে আগে যাইতে দিবে, মানুষটা আমাকে কুইজে কি, আগে যেতে হ্যাঁ দিচ্ছে। বলা হচ্ছে diversamente abili, দেবে, দেবে মানে আপু দেবনো সেম্প্রে, দেবনো মানে দেয়া, হ্যাঁ দারে মানে দেয়া, ওকে, দেবনো অবশ্যই, দেবনো মানে অবশ্যই, সেম্প্রে সব সময়, একটা ডিজাবেল মানুষ সব সময়, দারে, দারে মানে কি আপু দেয়া, দেয়া। পেদুনি দিবে, পেদুনি, পেদুনিকে বলা হচ্ছে পেদুনি দিবে, লা প্রেসিডেন্সা আগে যাইতে দিবে, আই ভিয়েকুলিয়া মোটরে, মোটর গাড়িটাকে পেদুনি আগে যাইতে দিবে, মানে পেদুনি দাঁড়ায় থাকবে
আগে মোটর গাড়িটা যাবে, পরে পেদুনি যাবে, কুইজে বলা হচ্ছে। ওকে, বুঝতে পারছি। ঠিক আছে? জি যখন আপু। কুইজে যখন কুইজে দেখবেন বলা হবে কন্দুচেন্তে দেবনো দাঁড়েলা প্রেসিডেন্সা, মানে ড্রাইভার প্রেসিডেন্সা দিবে ওই মানুষটাকে, যার সাথে, যেই মানুষটার সাথে হয় কন্দুচেন্তের সাথে আসছে কন্দুচেন্তে দাঁড়েলা প্রেসিডেন্সা, মানে আপনি দিচ্ছেন, দাঁড়েলা মানে কি দেয়া, হ্যাঁ দেয়া। দেয়া। এখন এইটার সাথে যার নাম, এখানে যদি বলে কন্দুচেন্তে দাঁড়েলা প্রেসিডেন্সা, তার মানে ড্রাইভার প্রেসিডেন্সা দিচ্ছে। যদি বলে পেদুনি দাঁড়েলা প্রেসিডেন্সা, মানে মানুষটা আপনাকে প্রেসিডেন্সা দিচ্ছে, ওই মানুষটা প্রেসিডেন্সা দিচ্ছে। তো একটা মোটর গাড়িকে কখনো পথচারী প্রেসিডেন্সা দিবে না আপু, প্রেসিডেন্সা সবসময় পেদুনি পাবে, দিবে না। কুইজে বলা হচ্ছে পেদুনি দিবে, কিন্তু পেদুনি পাবে, উল্টা বলতেছে পাবে। আপু। এখন ক্লিয়ার? জি জি আপু, জি আপু। ধন্যবাদ। আপু নিচের কুইজটা আরেকবার একটু বলেন তো প্লিজ। এন্ট্রান্দ উনচেন্ত্র আবিতাতো, শহরের ভিতরে প্রবেশের যখন এন্ট্রান্দ করবেন, প্রবেশ করবেন, ভিজোনা কনসিডারে, আপনি সবসময় বিবেচনা করবেন, কে এ পসিবিলে সস্তারে, পসিবিলে কুইজ কি বলছে, কে এ পসিবিলে পসিবল সম্ভব, সস্তারে পার্কিং করা সম্ভব, ইন কোরেসপন্ডেন্সা মুখোমুখি, ইনক্রোচি নন রেগুলাতি, চৌরাস্তা যেখানে তৈরি হয়, চৌরাস্তার মুখোমুখিতে আপনার পার্কিং করা সম্ভব। কুইজে বলা হচ্ছে কি চৌরাস্তার উপরে পার্কিং করা সম্ভব। এখন দেখেন আপনার গাড়িটা আপনি এখানে পার্কিং করে চলে গেলেন, আপনার গাড়িটা এরকম একটা চৌরাস্তা আপনি পার্কিং করে চলে গেলেন, ডান পাশ থেকে গাড়ি আসতেছে, বাম এখানে আপনাকে ওভারটেক করে যেতে হচ্ছে, চতুর্দিকের ইনক্রোচতে সবচেয়ে বেশি গাড়ি চলে, একটা রাস্তা, একটা রাস্তার ইনক্রোচ যখন তৈরি হয়, হ্যাঁ, যেখানে একের অধিক গাড়ি ঘোড়া চলে, ইনক্রোচে এরকম চৌরাস্তা না, মনে করেন আপনি এইখানে যদি একটা গাড়ি পার্কিং করে যান, চিন্তা করেন কতগুলা রাস্তার মানুষের জন্য সেটা বাধা, বাধা কি না? বুঝতে পারতেছেন জি আপু? জি আপু। ইনক্রোচ, ইনক্রোচতে এই চৌরাস্তা যেখানে একের অধিক রাস্তার জোড়া পয়েন্টটা মিলে স্পোকি যেটা, ওগুলাতে কখনো আপু পার্কিং করা যায় না। ঠিক আছে আপুরা? ইনক্রোচতে কখনো পার্কিং করা যায় না, পার্কিং কারণ করা যায় না। ডান পাশ বাম পাশ সামনে পিছনে চতুর্দিকে প্রচুর গাড়ি আসে, হ্যাঁ, এই গাড়িগুলোর বাধা তৈরি করে আপনি আপনার গাড়িটা পার্কিং করে বাসা যায় ঘুমাইতে পারবেন না। ঠিক আছে? ইনক্রোচতে কখনো কি করা যায় না, পার্কিং করা পার্কিং করা যায় না। যায় না। কুইজে বলা হচ্ছে আপনি পারবেন পার্কিং করতে, এই জন্য কুইজ কি হয়ে গেল, ফালস। ফালস। পসিবিলে বলছে, নন এ পসিবিল, এটা কুইজে বলতেছে পসিবল, এই জন্য কুইজ ফালস। ফালস। আচ্ছা, alla guida di un veicolo, আপনি যখন গুইদা করতেছেন, alla guida di un veicolo il conducente deve procedere a bassa velocità sopra le পজাঙ্গের, পজাঙ্গের শব্দটা পুরো লিখে রাখবেন, মনে রাখবেন, হ্যাঁ। পজাঙ্গেরা হচ্ছে এরকম পানি জমে থাকা জায়গা, অনেক সময় রাস্তায় গর্ত থাকে না, গর্তের মধ্যে পানি জমে যায় না, বৃষ্টির ময়লা পানি জমে যায় না, এই যে গর্তে পানি জমে থাকা, রাস্তার উপর পানি জমে থাকা জায়গাটাকে কি বলা হয়, পজাঙ্গের। দেখছেন কত ইটালিয়ান শিখে ফেলতেছেন এই কুইজের মাধ্যমে। আচ্ছা, alla guida di un veicolo il conducente deve procedere a bassa velocità, আপনি যখন গুইদা করতেছেন একটা গাড়ি, একজন ড্রাইভার দেবে প্রচেদেরে, অবশ্যই এগিয়ে যাবে, প্রচেদেরে মানে কি সামনের দিকে এগিয়ে যাওয়া, মানে আপনার গাড়িটা চালাইতে থাকবেন, আ বাসা ভ্যালোসিটা গতিটা অনেক কমাবেন, বাসা মানে নিচে, ভ্যালোসিটা গতিটা একদম নিচে রাখবেন, সোপ্রালে পজ্জাঙ্গেরের উপর দিয়ে যাওয়ার সময় আপনার গাড়ির গতিটা একদম কমায় রাখবেন। কুইজ কি ভেরো। 13। যদি গতি বাড়ায় দেন কি হবে বলেন, চতুর্দিকের মানুষের অবস্থা খারাপ, করা যাবে? না। তাহলে সবসময় পজ্জাঙ্গেরের উপর দিয়ে যাওয়ার সময় গতি কি থাকবে, বাসা থাকবে, নিচে থাকবে, বাস। কম থাকবে। আচ্ছা, সুওনা স্ট্রাদা রিকোপেরতা, রিকোপেরতা মানে কোনো কিছু ঢেকে থাকা, একটা স্ট্রাদা, একটা রাস্তার উপর আপনি গাড়ি চালাচ্ছেন, এটা রিকোপেরতা হয়ে আছে, ঢেকে আছে, কি দ্বারা, দা ব্রেচ্চেলিনো, ব্রেচ্চেলিনো মানে এই যে পাথরগুলা, জুম করে দেখেন, এই যে গুড়ি গুড়ি পাথরগুলা দেখতেছেন, নুড়ি পাথর বা গুড়ি পাথর, জুম করে দেখেন, এই পাথরগুলাকে কি বলা হয় ইতালিয়ান ভাষাতে, ব্রেচ্চেলিনো। ব্রেসলাইট মনে করেন না আবার, যেই রাস্তাটাতে এরকম গুড়ি গুড়ি পাথর পড়ে থাকে, ব্রেচ্চেলিনো পড়ে থাকে, il conducente può circolare a velocità sostenuta, sostenuta velocità মানে আপু ওই যে আমরা বলি না, আমরা মধ্যবিত্ত পরিবার, উচ্চ মধ্যবিত্ত পরিবার, sostenuta velocità হচ্ছে ঠিক তেমন, উচ্চ মধ্য যে ভ্যালোচিতা থাকে, আপনার গতিটা কি মিডিয়ামের চেয়ে একটু উপরে যেটা থাকে, মানে একটু উপরি উপরি গতি যেটা, sostenuta velocità এটাকে বলা হয়। তাহলে আপনার কি মনে হয় এই নুড়ি পাথরের উপর দিয়ে যাওয়ার সময়, ব্রেকচেলিনের উপর দিয়ে যাওয়ার সময় গতি কি থাকতে হবে বলেন, আপনাদের কি কম মনে হয়? থাকা উচিত না? কম থাকতে হবে মনে কম হচ্ছে। থাকতে কম। হবে। যদি কম না থাকে, প্রথমত আপনার গাড়ি স্লিপ করবে, দ্বিতীয়ত এগুলা ছিটকায় ছিটকায় কি মানুষের গাড়িতে যায়, মানুষের মাথার মধ্যে পড়বে। ঠিক আছে?
বেশি গতিতে যাওয়া যাবে না, গাড়ি স্লিপ করবে আর এগুলো ছিটায় ছিটায় মানুষের গায়ে পড়বে। তাহলে এখানে বলা হচ্ছে সস্তেতিনিয়তা গতি রাখতে, মানে উচ্চ মধ্য গতি রাখতে। কুইজ falso, ফালসো। বাসা ভ্যালোচিতে রাখতে হবে। যখনই আপনি রিকোপেরতা দা ব্রেচুলিনো রাস্তার উপর দিয়ে চলবেন, ব্রেচুলিনো ঘুড়ি পাথের উপর দিয়ে চলবেন, তখনই আপনার গতি বাসা হয়ে যাবে। কুইজে বলতেছে উপযুক্ত বা একটু উঁচু গতি রাখতে। কুইজ ফালসো। falso, এই যে রাগারাগি করবেন না। Il conducente di un veicolo, একটা গাড়ির ড্রাইভার oltre a rispettare le norme specifiche della circolazione, একজন গাড়ির ড্রাইভার conducente ড্রাইভার oltre a rispettare অবশ্যই রেসপেক্ট করবে। রেসপেক্টারে করা কি? রেসপেক্ট করা, সম্মান করা। নর্মে মানে কি? আইন। হ্যাঁ, আইনকে নর্মে বলা হয়। স্পেসিফিকে দেল্লা চিরকুলাসিয়নে, চলাচলের যেসব আইন কানুন আছে এগুলোকে অবশ্যই সে কি করবে? রেসপেক্ট করবে, সম্মান করবে। deve tenere un rapporto, deve tenere un rapporto corretto, সঠিক আচরণ করবে। deve tenere অবশ্যই করবে, রাখবে। un rapporto corretto সঠিক আচরণ রাখবে বা করবে। e tollerante সহনশীল থাকবে। verso দিকে gli altri utenti della strada রাস্তায় অন্যান্য যারা আছে তাদের দিকে সহনশীল থাকবে এবং সে আইন কানুনটাকে সম্মান করে চলবে। কুইজ কি? বেরো। বেরো। vero, আপনারা যখন আবার রেকর্ডিং ভিডিও দেখবেন তখন দেখে দেখে শব্দ অর্থগুলো লিখে নিবেন, ঠিক আছে? আচ্ছা। deve rispettare gli agenti del traffico e collaborare con essi, con essi মানে তাদের সাথে। বলা হচ্ছে deve rispettare অবশ্যই রেসপেক্ট করবে gli agenti del traffico, agenti del traffico, ট্রাফিকো মানে কি? গাড়ি ঘোড়া, ঠিক না? agenti del traffico হচ্ছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশকে কি বলা হয়? agenti del traffico। দেবে রেসপেক্টারে অবশ্যই সম্মান করবে। লি এজেন্টি দেল ট্রাফিকো ট্রাফিক পুলিশকে সম্মান করবে। এ কোল্লাবোরারে এবং তাদের সাথে সহযোগিতা করবে। কন এসসি। এখন তাদের সাথে সহযোগিতা মানে কি? আপনি রাস্তা থেকে গাড়ি থেকে নামা যায় ট্রাফিক কন্ট্রোল করবেন, নাকি তারা কোনো ডকুমেন্ট চেক করতে চাইলে, কোনো কিছু চেক করতে চাইলে দেখতে দিবেন? কোনটা? ডকুমেন্ট চেক কোনো কিছু করতে চেক হ্যাঁ করতে চাইলে দেখতে দিব। সেটাই। হ্যাঁ, তর্কাতর্কির দরকার নাই, সুন্দরভাবে ডকুমেন্ট দেখতে দিবেন, তাদের সাহায্য করবেন। নাইমা আবার ট্রাফিক কন্ট্রোল করতে চলে যায় না যে আমি সাহায্য করবো। আচ্ছা, তাহলে কোলাবোরের কোন এসসি মানে এই যে তা এজেন্সি, যে এজেন্সি তাদের তাদের মানে কি? এই এজেন্সিদের ট্রাফিককে সহযোগিতা করবেন, যে সহযোগিতা প্রয়োজন করবেন। deve cercare di prevedere il comportamento degli altri utenti, deve cercare অবশ্যই খুঁজবেন, di prevedere দেখার চেষ্টা করবেন বা খুঁজবেন li comportamento আচার আচরণ degli altri utenti রাস্তায় অন্যান্য উতেন্তি যারা আছে ওদের আচার আচরণটাকে cercare করবেন, দেখবেন বা খুঁজবেন। এটা একটা ভাষায়, খুঁজা তো না এখানে, মানে দেখার কথা বলা হচ্ছে আর কি। মনে করেন আপনি গাড়িটা চালায় যাচ্ছেন, একটা ছেলেরে দেখলেন, একটা ছেলে কানে হেডফোন দিয়া সুন্দর করে রাস্তা পার হচ্ছে, আপনাকে অবশ্যই তার দিকে মনোযোগী হইতে হবে, তার আচার আচরণ দেখতে হবে। কারণ কি? সে হইতে পারে ঠাস করে গাড়ির সামনে দিয়ে নেমে রাস্তাটা পার হওয়া শুরু করে দিবে। এই জন্য কি করবেন? রাস্তার অন্যান্য উতেন্তি যারা আছে তাদের দিকে মনোযোগী হবেন, যে তারা হুট করে আপনার গাড়ির সামনে কেউ চলে আসতে পারে। যেমন এখন মনোপাতেন্তে আছে কিছু, যে সাইকেল আছে হুটহাট করে এরা কি করে গাড়ির সামনে চলে আসে। রাস্তার অন্যান্য উতেন্তির দিকে মনোযোগী হবেন। কুইজ কি? বেরো। বেরো। vero, deve essere paziente, paziente, paziente মানে কি? পেশেন্ট হওয়া, পেশেন্স হওয়া মানে আপনার পেশেন্স বলতে আপনার সহনশীল আর কি। paziente e tolerante সহনশীল এবং ধৈর্যশীল হবেন। anche in caso di rallentamento di circolazione চলাচলটা যদি rallentamento হয়, অনেক স্লো চলতেছে গাড়িগুলো, 1 মিনিট হাঁটে 5 মিনিট দাঁড়ায় থাকে, 1 মিনিট হাঁটে 10 মিনিট দাঁড়ায় থাকে, এরকম স্লো চলাচল, সেই ক্ষেত্রে আপনাকে সহনশীল হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে। মাথা গরম করে লাভ হবে? কোনো লাভ হবে না, না, আপনাকে ধৈর্যশীল হইতে হবে। মোট কথা হচ্ছে সবসময় আমাদেরকে দেবে আসছে রে, আমাকে সবসময় হইতে হবে কি? টলারেন্টে হইতে হবে, সবসময় আমাকে সহনশীল হইতে হবে। নন দেবে ফারে সেম্প্রে আফিদামেন্তো, এই কুইজটা আপু মুখস্থ রাখেন, যেমনি রাখেন কুইজটা মনে রাখবেন। নন দেবে ফারে কখনোই সবসময় করবেন না। নন দেবে ফারে সেম্প্রে সবসময় করা যাবে না। আফিদামেন্তো বিশ্বস্ত বা বিশ্বাস করা যাবে না। সুল কম্পোর্টামেন্তো আচার আচরণ দেলি আলত্রি অন্যান্য কারো আচার আচরণ সবসময় বিশ্বাস করা যাবে না। কে? নন পুò essere corretto সে সঠিক নাও হইতে পারে।
এখন মনে করেন আপুরা এখনো পড়েন নাই, সামনের দিকে পাবেন, কিছু কিছু রাস্তায় আপু সেন্সো দিয়ে তাতো লেখা থাকে, মানে এই রাস্তায় ঢোকা যাবে না। এখন মনে করেন আপনি এই শহরে নতুন আসছেন, চিনেন না, আপনার সামনের গাড়ি যেমনি যেমনি যায় আপনি এমনি এমনি যাওয়া শুরু করছেন, যে বুঝতেছি না রাস্তার ঘাট কেমনে জানি গেলে ভালো হয়, আমার তো ডান দিকে যাওয়া দরকার, এই লোকটার পিছন পিছন যাই, লোকটা ডানের ইন্ডিকেটার দিছে, এই লোকটা দেখা দেখি লোকটা সেন্সো দিয়ে তাতো, মানে এইদিকে যাওয়া যাবে না, গাড়িটা এদিক দিয়ে ঢুকানোর নিয়ম নাই, এই লোকটাও গেছে বিসমিল্লাহ বলে আপনি তার পিছন পিছন চলে গেছেন, করা যাবে? না। 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 করা যাবে না। এই কথাটাই বলা হচ্ছে, সবসময় আরেকজনকে বিশ্বাস করবেন না, সে ভুলও হইতে পারে না ভুল। নন ঠিক। deve fare sempre affidamento, সবসময় আরেকজনকে বিশ্বাস করে চলবেন না, sul comportamento altri, আরেকজনের আচার আচরণ সবসময় নির্ভর করে চলবেন না। কে può non essere corretto, সে সঠিক নাও হইতে পারে, এই জিনিসটা সঠিক নাও হইতে পারে। কুইজ vero, ভেরো। non può prendere di passare per primo, আপনি সবার আগে যাওয়ার চেষ্টা করবেন না। নন নন প্রেন্দেরে, প্রেতেন্দেরে করা মানে কি, প্রিটেন্ড করা, চেষ্টা করা, হ্যাঁ, প্রিটেন্ড করা, চিন্তা করা, নন প্রেতেন্দেরে দি পাসারে per primo, আগে যাওয়ার চেষ্টা করবেন না। কোয়ান্দো, যখন সোরজিল দুব্বিও, আপনার মধ্যে দুব্বিও মানে কি, দুব্বিও মানে সন্দেহ, সোরজে মানে দেখা দেয়া, যখন সন্দেহ দেখা দেয় আপনার মনে, কে নন সি নন নন লি ভেঙ্গা কনেসা লা প্রেসিডেন্সা, কনচেস্টা লা প্রেসিডেন্সা, প্রেসিডেন্সা কার আছে, মানে কোন একটা ইনক্রোচ, ঠিক আছে, চতুর্দিকে গাড়ি, আপনি আসছেন, আপনি বুঝতেছেন না এই গাড়িটা আগে যাবে নাকি এই আপনি আগে যাবেন, এই কোন গাড়িটা আগে যাবে, প্রেসিডেন্সা কার, আপনি বুঝতেছেন না যে ইনক্রোচ তো আল্লাহ সীমাফোরো নাই, আমি কি করব, ইস আমার সামনে থেকে যে গাড়িটা আসতেছে সে আগে যাবে, ডান পাশ থেকে আগে আসতেছে ও আগে যাবে নাকি আমি আগে যাবো, আমি বুঝতেছি না, তখন কি বলা হচ্ছে, নন পো প্রেতেন্দেরে পাসারে পের প্রিমো, তখন আপনি আগে যাওয়ার চেষ্টা করবেন না, তখন কি করবেন, গাড়ি স্লো করবেন, প্রয়োজনে থেমে যাবেন। কুইজে বলা হচ্ছে আপনি যখন শিওর না, আপনার মধ্যে যখন দুব্বি দেখা দিছে, সোরজেল দুব্বি, আপনি যখন কনফিউজড হয়ে গেছেন, লে কে লি ভেঙ্গা কনচেসা লি প্রেসিডেন্সা, প্রেসিডেন্সা কার আছে, আপনার মধ্যে সন্দেহ দেখা দিছে, সন্দেহ কার, আপনার ভিতরে, যার ভিতরে সন্দেহ দেখা দিছে যে কে আগে যাবে কে পরে যাবে, সে কি করবে না, নন পো প্রেন্দেরে দি পাস্তারে প্রিমো, সে আগে যাওয়ার চেষ্টা করবে না। সঠিক মানে কি, এটার মানে হচ্ছে আপনি গতি বাড়ায় দিয়ে, আপনি বুঝতেছেন না আমি আগে যাবো না সে আগে যাবে, ধুর আমি এত কিছু বুঝি না, আমি গতি বাড়ায় দিই, এটাই ভালো হবে। হইতে পারে আপনার প্রেসিডেন্সা নাই, তার প্রেসিডেন্সা আছে, তখন জিনিসটা উল্টা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য যখন আপনার মধ্যে সন্দেহ দেখা দিবে যে কে আগে যাবে কে পরে যাবে, সেই ক্ষেত্রে কি করবে, আগে যাওয়ার চেষ্টা করবেন না। কুইজ কি, কুইজের কালার দেখেন বসা বসা, তাহলে ভেরো। কুইজ কি, ভেরো। কুইজ ভেরো আপুরা, ঠিক আছে, কুইজ ভেরো, আপনাকে বলতেছে আপনি আগে যাওয়ার চেষ্টা করবেন না, যখন আপনি জানেন না কে আগে যাইতে হবে তখন আপনি স্লো করে দিবেন। কুইজ ভেরো। ভেরো। আচ্ছা আমরা এখানে ফালতু কুইজ গুলো পড়াই শেষ করে দেই। Il conducente di un veicolo, একটা গাড়ির ড্রাইভার, দি গ্রান্দি দিমেনসিওনি, গ্রান্দি, গ্রান্দি মানে কি বড়, একটা বড় গাড়ির ড্রাইভার, দিমেনসিওনি মানে আকার আকৃতির একটা বড়, যেমন বড় বড় ফুরগনে, বড় বড় বাস, এরকম বড় গাড়ির ড্রাইভার, দি নর্মা, মানে আছে, দি নর্মা আইন হিসেবে আছে, লা প্রেসিডেন্সা আগে যাওয়ার অগ্রাধিকার আছে, সুল কন্দুচেন্তে ওই গাড়ির ড্রাইভারের উপরে, দি উন বিয়ে পিউ পিক্কোলো, যে গাড়িটা ছোট সেই গাড়ির উপরে বড় গাড়ি আগে যাওয়ার প্রেসিডেন্সা রাখে, অগ্রাধিকার রাখে। কুইজ কি, ফালসো। ফালসো। ইতালিতে প্রেসিডেন্সা কখনো বড় ছোট গাড়ি দেখে হয় না, আসতেছি আব্বু আসতেছি নাতিমো, আসতেছে, বড় গাড়ি ছোট গাড়ি দেখে কখনো প্রেসিডেন্সার ব্যাপার নির্ধারিত হয় না। কুইজে বলা হচ্ছে বড় গাড়ির ড্রাইভার আগে যাবে ছোট গাড়ির তুলনায়। কুইজ ফালসো। ফালসো। দেবে রেসপেত্তারে gli agenti del traffico, অবশ্যই কি করবেন, দেবে রেসপেত্তারে অবশ্যই সম্মান করবেন, del agenti del traffico ট্রাফিক পুলিশকে সম্মান করবেন, সোলো সে সোনো ইন ডিভিজা, শুধুমাত্র তারা যদি পোশাক পরে থাকে, পোশাক ছাড়া সিভিল ড্রেস আসছে তাদের সম্মান করবেন না, মারামারি লাগা যাবেন। কুইজ কি, ফালসো। 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 এই হলো আপনাদের পড়া, কতটুকু পড়া থাকবে সেটা বলে দিচ্ছি, হ্যাঁ মনে হয় খুব সম্ভবত এটা কত 47 48 নাম্বার সত্য কাপিতল হইতে পারে, খুব সম্ভবত 48 নাম্বার সত্য কাপিতল, তারপরে গ্রুপে বলে দিব, লিখে দিব লিংকের নিচে, ঠিক আছে আপুরা। আজকে ক্লাস নিয়ে কে কিছু বললে বলেন, আচ্ছা আমি আগে ক্লাস রেকর্ডিংটা অফ করে দিই। আসসালামু আলাইকুম।